আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাউন্ট এবং প্রিমিয়াম জোন এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝাবো যে ডিসকাউন্ট এবং প্রিমিয়াম জোন এইটা কি, এটা হচ্ছে যে ট্রেডিংয়ে আমরা কিভাবে ব্যবহার করব, এটা ট্রেডিংয়ে এটার কাজ কি, এবং সেই সাথে ইকুইলিব্রিয়াম, তারপর হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক ইকুইলিব্রিয়াম আছে, ফেয়ার ভ্যালু ব্যাক ইকুইলিব্রিয়াম আছে, এই বিষয়গুলো হচ্ছে যে সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওতে মূলত আমরা হচ্ছে যে দেখব যে আমাদের যে ট্রেডিং সেটআপগুলো আছে, এই যে বা আমরা যে স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করি, এইটাকে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন ব্যবহার করে কিভাবে আরও স্ট্রং করতে পারি। তারপরে মার্কেটে অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, অনেক অর্ডার ব্লক থাকে, এর মধ্যে কোনটা ভ্যালিড এবং কোনটা থেকে আমরা ট্রেড নিব, ঠিক আছে, এই যে কোনটা আমাদের জন্য ভ্যালিড হবে, কোন জায়গা থেকে ট্রেড নেওয়া উচিত, এই সবগুলো বিষয় হচ্ছে আমরা প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন এর মাধ্যমে হচ্ছে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এবার আসি প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোন আসলে কি। তো প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোন বুঝতে হলে আগে আমাদের প্রিমিয়াম আর ডিসকাউন্ট এই বিষয়টা বুঝতে হবে। ডিসকাউন্ট বলতে আমরা কি বুঝি? ডিসকাউন্ট বলতে আমরা বুঝি যে ছাড় দিয়ে, আমরা দেখি না যে ডিসকাউন্ট দিছে, আমরা এখন কম প্রাইসে দিছে, আমরা হচ্ছে সেটা কি করি, কেনার জন্য আরও বেশি আগ্রহ প্রকাশ করি। তো ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট কেনার সাথে সম্পর্কযুক্ত, মানে কেনার সাথে, কোনো জিনিস কেনার সাথে, পারচেস করার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে ডিসকাউন্ট। যখন ডিসকাউন্ট দেয় মার্কেটের প্রাইস তখন কি হয়, কমে যায়, তখন আমরা কি করি, কেনার প্রবণতার দিকে ঝুঁকি। আর প্রিমিয়াম কি? প্রিমিয়াম বলতে বোঝায় আমরা একটা লাক্সারি ব্যাপার, ঠিক আছে, লাক্সারি যে ব্যাপারগুলো সেগুলো প্রিমিয়াম, মানে দামি যে ব্যাপারগুলো, দামি যে জিনিসগুলো সেগুলো বলে আমরা প্রিমিয়াম। যেমন বলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া, বা হচ্ছে যে ওইটা হচ্ছে যে একটা প্রিমিয়াম কার বা প্রিমিয়াম ফোন, মানে কি ওইটা একটা দামি জিনিস। তো যেটা হচ্ছে দামি সেটা কি হয়, সেটা সেলের সাথে রিলেটেড ট্রেডিংয়ে, ঠিক আছে। ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট মানে কম, সেখান থেকে আমরা কিনবো। আর প্রিমিয়াম মানে কি? প্রিমিয়াম মানে হচ্ছে যে বেশি, দাম বেশি। তো দাম বেশি থাকা অবস্থায় আমরা কী করি, সবসময় ট্রেডিংয়ে সেল করি, কম থাকলে কিনি, আর হচ্ছে বেশি থাকলে বিক্রি করি। তার মানে কি, ডিসকাউন্ট জোন হচ্ছে আমাদের কেনার জায়গা, আর প্রিমিয়াম জোন হচ্ছে আমাদের বিক্রি করার জায়গা। এখন ট্রেডিংয়ে হচ্ছে ডিসকাউন্ট জোন আর প্রিমিয়াম জোন আমরা কীভাবে ব্যবহার করব, এটা বোঝার জন্য আমাদের ইকুইলিব্রিয়াম বোঝা লাগবে। ইকুইলিব্রিয়াম শব্দটার অর্থ হচ্ছে ভারসাম্য, ঠিক আছে। এখন ইকুইলিব্রিয়াম, এই শব্দটার অর্থ হচ্ছে যে ভারসাম্য। এখন ইকুইলিব্রিয়ামটা কি? ট্রেডিংয়ের ভাষায় ইকুইলিব্রিয়ামটা কি? ট্রেডিংয়ের ভাষায় ইকুইলিব্রিয়ামটা হচ্ছে যে 50% অফ লেগ, মানে হচ্ছে যে কোনো একটা অংশ। এখন ট্রেডিংয়ে দেখেন এগুলো দেখতে কি, লেগ বলতে বোঝাচ্ছি পা না, কিন্তু একটা হচ্ছে যে এই যে কোনো একটা সাইড, ঠিক আছে, যে কোনো একটা সাইড, মানে আপ সাইড বা ডাউন সাইডে যে একটা অংশকে আমরা হচ্ছে যে এর পার মতো দেখতে অনেকটা, ঠিক আছে। এটা হচ্ছে 50% অফ লেগ বা 50% অফ ফিবোনাকি লেভেল, যেটা 0.5 লেভেল, যেটা ফিবোনাকি রিপ্লেসমেন্ট নামে একটা হচ্ছে যে টুল আছে, ওইটা যে 0.5 লেভেল আছে, সেটাকে বলি আমরা হচ্ছে যে ট্রেডিংয়ের ভাষায় ইকুইলিব্রিয়াম, মানে ভারসাম্য। আমি আরও ক্লিয়ার করে বলি, ধরেন এই যে এটা হচ্ছে মার্কেটে একটা প্রাইস, একটা হচ্ছে যে 0, ঠিক আছে, এটা হচ্ছে একটা 0 প্রাইস, আর এটা হচ্ছে হাই প্রাইস, এটা লো প্রাইস 0, এটা হচ্ছে হাই প্রাইস 1। এই যে দুই প্রাইজের মাঝখানের যে অংশ, এই দুই প্রাইজের 0 আর 1-এর মাঝখানের সংখ্যা কত? 0.5, তাই না? আবার যদি এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত হয়, তার মানে কি তার মাঝখানের সংখ্যাটা কত? 5। মানে আপনি যেইভাবেই ধরেন, ব্যাপারটা হচ্ছে যে মার্কেটের হাই প্রাইস আর লো প্রাইস, এই যে দুইটার মাঝখানে যে হচ্ছে যে একদম মাঝ বরাবর যে পয়েন্টটা, এইটাকে বলা হয় হচ্ছে যে ইকুইলিব্রিয়াম, মানে ভারসাম্য, ঠিক আছে। তার মানে কি, ট্রেডিংয়ের ভাষায় বায়ার এবং সেলারদের মাঝ বরাবর যে অংশটা, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামটা কেন গুরুত্বপূর্ণ, এটা আমরা আস্তে আস্তে দেখব। তো ইকুইলিব্রিয়ামটা কি মূলত বুঝলাম। ইকুইলিব্রিয়ামটা হচ্ছে যে মার্কেটের মিড পয়েন্ট, ঠিক আছে, বায়ার সেলারদের মাঝখানের পয়েন্ট, একটা মার্কেটে হায়ার এবং লো এর মাঝখানের জায়গাটাকে বলি আমরা ইকুইলিব্রিয়াম। তার মানে কি, যদি মাঝখানটা হয় ইকুইলিব্রিয়াম, মানে ভারসাম্য হয়, তাহলে ওপরের যে অংশটা, এই যে অংশটা, এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন, ঠিক আছে। এই জায়গাটা হবে হচ্ছে যে প্রিমিয়াম। প্রিমিয়াম কেন হবে? এই জায়গাটার দাম বেশি, এই জায়গাটা হচ্ছে দাম বেশি, তো প্রিমিয়াম। এই জায়গাটা হচ্ছে দাম বেশি, এই জায়গাটুকু কী হবে? প্রিমিয়াম। আর এই যে নিচের এই জায়গাটুকু, ঠিক আছে, নিচের এই জায়গাটুকু, এটুকু কী হবে আমাদের? এটুকু হবে হচ্ছে ডিসকাউন্ট জোন, মানে এই জায়গায় দাম কম, এই জায়গার থেকে আমরা কী করব? বাই করার চেষ্টা করব, আর এই জায়গার থেকে প্রিমিয়াম থেকে আমরা সেল করার চেষ্টা করবো। আমি লিখে দিচ্ছি, দেখেন, ডিসকাউন্ট মানে বলতে এরিয়া বিলো 50%, ঠিক আছে। ডিসকাউন্ট কোনটা? যেটা হচ্ছে যে যেই এরিয়াটা 50%-এর নিচে, মানে এটা তো হচ্ছে ফুল 100% যদি হয়, এই 0.5 মানে অর্ধেকটা নিচে, যেটা 50%-এর নিচে যেটা, সেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন। আর প্রিমিয়াম কি? এরিয়া অ্যাবভ 50%, মানে 50%-এর ওপরে যে এরিয়া, সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন। তার মানে কি, এই জায়গাটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন,
আর এই জায়গাটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন। এই হচ্ছে যে প্রিমিয়াম আর ডিসকাউন্ট। তো আশা করি মূলত হচ্ছে যে প্রিমিয়াম আর ডিসকাউন্ট এই জিনিসটা তো মোটামুটি ক্লিয়ার। প্রিমিয়াম ডিসকাউন্ট নর্মালি আমরা বলতে কি বুঝছি, এবার ট্রেডিংয়ের ভাষায় প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোন বলতে আমরা কোনটাকে বলছি সেটাও আশা করি ক্লিয়ার। আর এবার ইকুইলিব্রিয়াম সেটা হচ্ছে যে যেটা মাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এই পর্যন্ত রাখি। এবার আমরা হচ্ছে মার্কেটে যাই, আমি লাইভ উদাহরণ দিয়ে মানে যেটা ইকুইলিব্রিয়াম যেটা আছে সেটা হচ্ছে কীভাবে আমরা বের করতে পারি বা প্রিমিয়াম জোন আমরা হচ্ছে মার্কেটে কীভাবে আইডেন্টিফাই করতে পারি, এই সম্পূর্ণ বিষয়টা আমি মার্কেটে যাই আপনাকে বোঝাচ্ছি। ওকে, তো তারপরে আমরা হচ্ছে যে অর্ডার ব্লক ইকুইলিব্রিয়াম, ফেয়ার ভ্যালু তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ ইকুইলিব্রিয়াম, তারপর হচ্ছে যা পিডিএ, তারপর হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখছি, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে যে এটা দেখার পরে এই জিনিসটা দেখবো। আমরা আগে হচ্ছে যে প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোন মূলত হচ্ছে যে মার্কেটে কীভাবে আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে, এই জিনিসটা আগে একবার দেখে আসি আমরা, ঠিক আছে। ওকে, তো এখন যদি আমরা মার্কেটে প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোন দেখতে চাই, তার মানে কি মার্কেটে আমাদের 50% একটা এরিয়া বার করতে হবে, দুইটার অর্ধেক অংশ বের করতে হবে। এই দুইটার অর্ধেক অংশ বের করার জন্য আমরা যেই টুলটাকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে কি ফিবোনাকি রিপ্লেসমেন্ট বা হচ্ছে যে গান বক্স। আমরা এই দুইটাকে ব্যবহার করতে হবে। মানুষ সবসময় হচ্ছে যে ফিবোনাকি রিপ্লেসমেন্ট দেখাই, তো এটা গান বক্স দিয়ে ব্যবহার করতে হয়। কীভাবে, আগে আমি একটা নর্মাল উদাহরণ দিয়ে আপনাদের দেখাই। মনে করেন এটা হচ্ছে মার্কেটে একটা হাই প্রাইস, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটে একটা হাই প্রাইস, আর এটা হচ্ছে যে মার্কেটে একটা কি প্রাইস, লো প্রাইস। এই যে মার্কেটের হাই প্রাইস আর এই যে লো প্রাইস, এরখানে ধরেন মার্কেট এইখান থেকে এইভাবে উপরে গেছে, ঠিক আছে। মার্কেট এইভাবেই চলে নাকি, মূলত মার্কেট এইভাবেই চলে। তো এইখান থেকে ধরেন মার্কেট এভাবে আস্তে আস্তে বাউন্স করতে মার্কেট এইভাবে উপরে গেছে। উপরে যাওয়ার পরে এটা হচ্ছে মার্কেটের হাই আর এটা হচ্ছে মার্কেটের লো, ঠিক আছে। এখন আমাদের যে মার্কেটের হাই আর লো আসছে, এই জিনিসটাকে আমরা কিভাবে হচ্ছে যে বের করব, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা এটা সুন্দর করে আঁকায় একটু হিবিজিবিজি হয়ে গেছে। মার্কেট তো এইভাবেই মূলত রান করে। ওকে, এই হচ্ছে আমাদের মার্কেটের একটা কন্ডিশন, ধরেন একটা হাই একটা লো। এখন আমরা প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন বের করার জন্য কোনটা ব্যবহার করতে পারি? ফার্স্টে আমরা ব্যবহার করতে পারি এই যে এইখানে আসার পরে ফিবোনাকি রিপ্লেসমেন্ট নামে যেটা আছে সেটা আমরা নিব। ফার্স্ট নেওয়ার পরে একদম হচ্ছে মার্কেটের লোতে ধরবো, ঠিক আছে। মার্কেটের লোতে ধরে একদম লোতে ধরবো। মার্কেটের লোতে ধরার পরে সেটাকে টান দিয়ে তুলবো কোথায়, একদম ওপর পর্যন্ত তুলবো। এইটার হচ্ছে 1 লেভেল আর 0 লেভেল, এই দুইটা জিনিসকে আমরা ব্যবহার করবো। মার্কেটের কি নিচে থাকবে 0 আর উপরে থাকবে 1, বা 1 উপরে থাকুক বা নিচে থাকুক এটা ফ্যাক্টর না। মার্কেটের মাঝ বরাবর বের করতে হবে। উপরের অংশটা হবে প্রিমিয়াম আর নিচের অংশটা হবে ডিসকাউন্ট। তো আমরা পাইলাম এটা হচ্ছে আমাদের ফিবোনাকি রিপ্লেসমেন্ট। এটা ধরে আমরা মার্কেটে হাইলো মার্ক করলাম। হাইলো মার্ক করার পরে এই যে 0.5 লেভেল, এই জায়গাটাকে কি বলছে আমরা, ইকুইলিব্রিয়াম। মানে এই জায়গাটা হচ্ছে মার্কেটের ভারসাম্য, ঠিক আছে। মার্কেটের যে ভারসাম্য, এই জায়গাটা হচ্ছে বায়ার সেলারদের ভারসাম্য সমান। এর নিচে যে অংশটা থাকবে সেটাকে আমরা কি বলবো, আমরা 50% লেভেলটাকে একটু মার্ক করে নিই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 50% লেভেল। এই যে 50% লেভেলের ওপরে আমাদের যে অংশটা থাকবে, ঠিক আছে, 50% লেভেলের উপরে যে অংশটা থাকবে এই অংশটুকুকে আমরা কি বলবো, এই অংশটুকুকে বলবো হচ্ছে আমরা প্রিমিয়াম জোন, আর নিচের এই অংশটুকুকে বলবো আমরা ডিসকাউন্ট জোন। প্রিমিয়ামকে আমি লাল করে দিয়েছি আর ডিসকাউন্টটাকে মোটামুটি অন্য কালার রাখছি। প্রিমিয়াম মানে কি, প্রিমিয়াম মানে যেখানে দাম বেশি, ঠিক আছে, বা উপরের অংশ। এটা সহজ কনসেপ্টে বুঝতে হবে। প্রিমিয়াম হচ্ছে উপরের অংশ আর হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে নিচের অংশ। তার মানে কি 50% কোনটা, আমাদের 50% লেভেল হচ্ছে 0.5। বারবার কেন 50% লেভেলের কথা বলছি, এই 50% লেভেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ ম্যাক্সিমাম টাইম এইখান থেকে বাউন্স করার সম্ভাবনা থাকে। কারণ আমরা জানি যে ডিসকাউন্ট হচ্ছে নিচে বা প্রিমিয়াম হচ্ছে উপরে। এই দুইটা মাথায় রাখার জন্য কোথায় থেকে ডিসকাউন্ট শুরু আর কোথায় থেকে প্রিমিয়াম শুরু, এই দুইটাই আমাদের আলাদা করবে হচ্ছে 0.5 লেভেল, ঠিক আছে, মানে মাঝখানের অংশ 50% লেভেল। আচ্ছা, তো আমরা এই যে 50% লেভেলটাকে, ঠিক আছে, আমরা এই যে ডিসকাউন্ট আর প্রিমিয়াম জোনটাকে আরেকটা মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে গান বক্স। গান বক্সটা কোথায় পাবো, আমরা এই যে ড্রয়িং টুলের মধ্যে এখানে যাব, ঠিক আছে, ফিবোনাকি রিপ্লেসমেন্ট যেখানে আছে সেখানে যাব। যার পর এই যে গান বক্স নামে যে অপশনটা আছে এটা নিব, এটার নিচ থেকে একদম উপর অব্দি টান দেবো, ঠিক আছে। এটার নিচ থেকে উপর অব্দি টান দেবো, এটা আরও সহজ। এটা হচ্ছে নিচের, এটা 0 পয়েন্ট, এটার উপরের পয়েন্ট। দেখেন 0.5 লেভেল যেটা, এই যে
মার্কেটে 0.5 লেভেল দেখছেন, আগে যেখানে আঁকানো ছিল এবার কিন্তু সেম ওইখানেই পড়ছে। তো আমরা এখন এই দুইটা ব্যবহার করে যে কোনো একটা ব্যবহার করে আমরা 0.5 লেভেল বার করতে পারি বা মার্কেটের হচ্ছে প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন বের করতে পারি। এখন কথা হচ্ছে যে এই প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন আমরা হচ্ছে যে মার্কেটে কীভাবে কাজে লাগাবো বা রিয়েল মার্কেটে কীভাবে আইডেন্টিফাই করবো আর রিয়েল মার্কেটে কীভাবে ট্রেড করবো, এটা জানার আগে আমরা আরেকটু জিনিস জানি আসি। আমরা মোটামুটি তো প্রিমিয়াম ডিসকাউন্ট জোন কী, এটা হচ্ছে যে ট্রেডিংয়ে আমরা কী জন্য ব্যবহার করি আর হচ্ছে যেটা কীভাবে আইডেন্টিফাই করবো, এই সম্পূর্ণ প্রসেসটা তো একদম ক্লিয়ার আশা করি। যদি এই অবধি না বোঝেন ভিডিও নিচে কমেন্ট করবেন বা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এই পর্যন্ত যখন বুঝছি তো আমরা এরপরে আরও কয়েকটা জিনিস এখান থেকে বুঝে যাই, তারপরে যাই আমরা লাইভ মার্কেটে যাই, যাতে একবারে আমরা লাইভ ট্রেডগুলো হচ্ছে কীভাবে হয় আমরা দেখাইতে পারি, ঠিক আছে? অ্যাকচুয়াল ট্রেডগুলো কীভাবে হয় সেটা আমরা দেখাইতে পারি। ওকে, তো এইটা দেখানোর জন্য, এটা বোঝার জন্য, মানে বোঝার জন্য কিছু না, এগুলো হচ্ছে আমাদের যে আগে ক্লাস আসছে অর্ডার ব্লক, তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ওর মধ্যেই সব কিছু ক্লিয়ারভাবে বলা আছে। তারপর আরও একবার বলি, ঠিক আছে? এই ক্লাসের সাথে আরও একবার বলি যে আমরা হচ্ছে যে এখানে মানে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে হচ্ছে যে কীভাবে ব্যবহার করি বা হচ্ছে যে এগুলা ইকুইলিব্রিয়াম যেটার হচ্ছে যে এইটার কাজ কী, কেন আমরা হচ্ছে যেটার ইকুইলিব্রিয়ামটা ব্যবহার করি, এই সম্পূর্ণ বিষয়টা আগে আমি ক্লিয়ার করার চেষ্টা করি আপনাদের, তারপরে আপনারা একটু মানে আরেও তাহলে হচ্ছে যে ক্লিয়ার হবেন বিষয়গুলো। ওকে, তো টাইপস অফ ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়াম মানে কি? ভারসাম্য। এখন আমরা বললাম যে হচ্ছে যে ভারসাম্য মানে মিড পয়েন্ট। এখন এই বিষয়টা হচ্ছে যে কোন কোন বিষয়ের জন্য হইতে পারে, মানে এই টপিকটা আগে বলার কারণ হচ্ছে আমরা যখন ট্রেড করতে যাব, যে ট্রেডিং অপরচুনিটিগুলো পাবো, সেখানে তো মার্কেটে ধরেন অর্ডার ব্লক, তো অনেকগুলো অর্ডার ব্লক তৈরি হয়। এটা হচ্ছে অনেক সমস্যা না, মার্কেটে অনেক অর্ডার ব্লক তৈরি হয়, মার্কেটে অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যায়। এখন আমরা কোন ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ব্যবহার করবো মার্কেটে, সেটা হচ্ছে আমরা মানে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটাকে দেখে আইডেন্টিফাই করে ট্রেড নিব, বা কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা অর্ডার ব্লকটা আমাদের জন্য মার্কেটে অ্যাকচুয়াল কাজ করবে, বা কোনটা দেখে আমাদের নেওয়া উচিত, এই বিষয়টা আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের মাধ্যমে খুব সুন্দর মতো বুঝে যেতে পারি। সেই জন্য আমরা অর্ডার ব্লক বা এফবিজি এই জিনিসটা বুঝে যাই, আর এটা ব্যবহার করে ট্রেডিংয়ের সঠিক নিয়মটা আমরা এখান থেকে একবার জেনে যাই। ওকে, তো ইকুইলিব্রিয়াম এর মধ্যে হচ্ছে যে কয়েকটা ভাগ আছে, তার মধ্যে হচ্ছে প্রিভিয়াস ডে ইকুইলিব্রিয়াম, যেটাকে আমরা বলি হচ্ছে যে পিডিই, ঠিক আছে? যেটাকে আমরা সংক্ষেপে বলি পিডিই। তো এই পিডিই এটা হচ্ছে কীভাবে হয়? প্রিভিয়াস ডে ইকুইলিব্রিয়াম মানে প্রিভিয়াস যে ডে ছিল আমাদের মার্কেটে, ধরেন একদিনের একটা ক্যান্ডেল ছিল, ঠিক আছে? প্রিভিয়াস একটা ডে ছিল, এটা হচ্ছে মার্কেটে ধরেন আগের দিনের একটা ক্যান্ডেল, ঠিক আছে? আগের দিনের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল এটা হচ্ছে যে মনে করেন হাই আর এটা হচ্ছে যে লো, ঠিক আছে? এই ক্যান্ডেলের হাই আর লো হচ্ছে এটা। এখন কথা হচ্ছে যে এই ক্যান্ডেলের হাই লো তো আমরা মার্ক করে ফেললাম। এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে মনে করেন একদিনের একটা ক্যান্ডেল, এটা হচ্ছে যে প্রিভিয়াস, আমাদের মার্কেট সবসময় অ্যানালাইসিস করি প্রিভিয়াসে যা ছিল তার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে মার্কেটের আমাদের প্রিভিয়াস একটা জোন, ঠিক আছে? এই জোন থেকে ধরেন আমরা মার্কেটটা ধরেন যে এখান থেকে কী হইতে পারে সেই বিষয়টা আমরা জানার দরকার, কারণ আমাদের প্রিভিয়াস ডেতে মার্কেট কী কন্ডিশনে ছিল, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে ডেলি বায়াস। ওইটা আমাদের হচ্ছে যে পরের দিনে ট্রেড করতে গেলে ওটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা হচ্ছে মার্কেটের হাই প্রাইস আর এটা হচ্ছে মার্কেটের লো প্রাইস। এখন এই যে হাই আর লো, এই দুইটার মাঝখানের যে অংশটা, ঠিক আছে? প্রিভিয়াস ডেজ যে মাঝখানের অংশটা, এই যে মাঝখান বরাবর যে অংশটা হয়, মনে করেন এটা হচ্ছে এর মাঝখান, ঠিক আছে? অ্যাকচুয়াল মাঝখান ধরতে হলে আমরা গান বক্স বা হচ্ছে যে ফিবোনাকি দিয়ে আমরা বার করতে পারি, যে এখানে আমরা বোঝাচ্ছি যে এটা ধরেন এই ক্যান্ডেলটার মাঝখান, এই যে মাঝখানে অংশটা, এটা কি বলা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম মানে সাম্য অবস্থা। কি হয় মার্কেট যখন আবার এই যে প্রিভিয়াস পরের বার যখন মার্কেট এইখান থেকে যখন ব্যাক করে, ঠিক আছে? এখান থেকে যখন ব্যাক করে, ব্যাক করতে করতে আসে, এখান থেকে যখন ব্যাক করতে করতে আসে, অনেক সময় হয় কি এই যে প্রিভিয়াস ডেজ যে মিড পয়েন্টটা ছিল বা ইকুইলিব্রিয়াম ছিল, হ্যাঁ, মানে মিড পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম একই কথা। সো মানে ভারসাম্য আর কি, ইকুয়াল, আর ইকুয়াল শব্দটা মানে কি সমান, আর ইকুয়াল থেকে আসছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, যারা জানেন না একটু তারা বুঝে নেন। এখান থেকে যখন মার্কেট আসে, ঠিক আছে? মার্কেট ধরেন পরের বার এখানে আসছে, আসার পরে এখান থেকে রিজেকশন খায়, কী করে মার্কেট আবার এভাবে চলে যায়, ঠিক আছে? বাইনারিতে এটা কিন্তু একটা সেট আপ, যারা বাইনারি ট্রেডিং করেন বা মোটামুটি বাইনারি ট্রেডিং অ্যাডভান্স সম্পর্কে ধারণা আছে, তারা কিন্তু জানেন যে এটা হচ্ছে বাইনারিতে কিন্তু একটা সেট আপ, যে কোনো ক্যান্ডেলের 50% থেকে এন্ট্রি পাওয়া যায় সুন্দর মতো। আর এন্ট্রি নেওয়ার রুলসকে যখন 50% হচ্ছে টাচ করে, সেখান থেকে আমরা এন্ট্রি নিই। তো আমরা যেহেতু বাইনারি নিয়ে কথা বলছি না, তো এই অবধি থাক বাইনারি বিষয়টা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মনে করেন যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল, সেই প্রিভিয়াস যে ক্যান্ডেলের যে ইকুইলিব্রিয়ামটা ছিল, এটা হচ্ছে মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট থেকে মার্কেট এভাবে ব্যাক করতে পারে, বা একদিনের একটা ক্যান্ডেল, সেই একদিনের একটা ক্যান্ডেলকে অ্যানালাইসিস করে সেটার মার্ক করে রাখা হয়, কারণ ওইখান থেকে যখন অর্ধেক পর্যন্ত আসে, ওইখান থেকে আবার বায়াররা কী হয় ইনভেস্ট করে, ঠিক আছে? বায়াররা আবার হচ্ছে মার্কেটে ঢোকে।
আচ্ছা, তো এটা যদি হয় আমাদের প্রিভিয়াস ডে ইকুইলিব্রিয়াম, মানে প্রিভিয়াস ডে, এটা কিন্তু বাই ক্যান্ডেলের ক্ষেত্রেও হতে পারে, সেল ক্যান্ডেলের ক্ষেত্রে কী হবে, সেল ক্যান্ডেলের ক্ষেত্রে অপোজিট ভার্সনটা হবে। আশা করি দেখানোর মতো কিছু না। সেল ক্যান্ডেলের ক্ষেত্রে কী হবে, সেল ক্যান্ডেলের ক্ষেত্রে এই যে বিষয়টা এমন হবে। আর ইকুইলিব্রিয়াম কোথায় হবে, ইকুইলিব্রিয়াম হবে হচ্ছে যে এই যে মাঝ বরাবর মার্কেট হচ্ছে যে এখান থেকে মার্কেট যখন সারা দিনে আবার হচ্ছে এখান থেকে যাবে, এখান থেকে যাওয়ার পরে কি হয়, এখান থেকে যাওয়ার পরে এখান থেকে আবার ব্যাক করতে পারে, এই যে এখান থেকে ব্যাক করতে পারে, এই বিষয়টা হচ্ছে যে কি, এখান থেকে যখন ব্যাক করে এটা কি হয়, তখন এটা হয় হচ্ছে যে ডাউন ক্যান্ডেল হয় এটা। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার প্রিভিয়াস ডে ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে যে প্রিভিয়াস ডে ইকুইলিব্রিয়ামের যে টপিক সেটা হচ্ছে এইটা, মানে পূর্বের দিনের যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটার আমাদের একটা সাম্য অবস্থা বের করা, যেখান থেকে মার্কেট ডিরেকশন নিতে পারে। তো প্রিভিয়াস উইক এইটাও বোঝানোর মতো কিছু না, এই প্রিভিয়াস ডে যদি বোঝেন তাহলেই হবে। মনে করেন এই ক্যান্ডেলটা হচ্ছে একদিনের টাইম ফ্রেমের। এখন যদি এই ক্যান্ডেলটাকে আমরা এক সপ্তাহ ক্যান্ডেল হিসাবে বিবেচনা করি, মার্কেটে তো আমরা ক্যান্ডেলের টাইম বিভিন্ন রকম দেখতে পারি, ঠিক আছে। ক্যান্ডেলের টাইম আমাদের কী বোঝায় যে ওই সময়টুকুর মধ্যে মার্কেটে কী মুভমেন্ট হয়েছে। এটা ধরেন একদিনের একটা ক্যান্ডেল ছিল, এখন ধরেন এটা একটা এক উইকের ক্যান্ডেল, মানে এটা একটা, এই ক্যান্ডেলটার মধ্যে কী আছে, এই ক্যান্ডেলের মধ্যে 7 দিন আছে, ঠিক আছে। 7 দিন বাংলা লিখে দিলাম যে এই ক্যান্ডেলটার মধ্যে এখন 7 দিনের ডেটা আছে। তো এটা হচ্ছে 7 দিনের ক্যান্ডেল। এই 7 দিনের ক্যান্ডেলের যে মাঝ বরাবর বা হচ্ছে সাম্য অবস্থা আমরা যেটাকে বের করব সেটাকে বলা হয় হচ্ছে যে প্রিভিয়াস উইক ইকুইলিব্রিয়াম, মানে এটাকে বলে PWE। আর এইটা যদি এবার আমাদের কি হয় যে 7 দিন না হয় 30 দিনের ক্যান্ডেল হয়, ঠিক আছে, 30 ডেজের ক্যান্ডেল হয়, এক মাসের একটা ক্যান্ডেল হয়। তার মানে এইটার যখন হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম বের করব তখন এটাকে বলা হয় হচ্ছে প্রিভিয়াস মান্থ ইকুইলিব্রিয়াম, এটাকে সংক্ষেপে বলা হয় PME। তো এখন এই যে তিনটা কনসেপ্ট, এই তিনটা কনসেপ্ট কিন্তু একই, ঠিক আছে। এই তিনটা কনসেপ্টই একই রকম, জাস্ট এই ক্যান্ডেলের টাইম ফ্রেমের পার্থক্য। এই ইকুইলিব্রিয়ামটা বের করা মানে মার্কেটের যে হচ্ছে যে প্রিভিয়াস ডেজ যে স্ট্রং ক্যান্ডেলগুলো আসছে, একদিনে একটা ক্যান্ডেল আপনারা জানেন যে অনেক স্ট্রং হয়, তারপরে যখন এটা এক উইকের একটা ক্যান্ডেল হবে তখন এটা আরও স্ট্রং হবে, যখন এটা এক মান্থের একটা ক্যান্ডেল হবে তখন এটা আরও বেশি স্ট্রং হবে। ওকে, তো এই যে বিষয়টা, ঠিক আছে, এই যে বিষয়টা হয়, এই বিষয়টা কেন আমরা নির্ধারণ করার প্রয়োজন হয় যে মার্কেটে যখন হচ্ছে যে ইকুইলিব্রিয়াম যেটা মার্কেটের সাম্য অবস্থা যেটা, সেখান থেকে মার্কেট ম্যাক্সিমাম টাইম আবার হচ্ছে যে রিজেকশন করে বা পুল ব্যাক নেয়। এই জন্য আমাদের স্ট্রং ক্যান্ডেলগুলোর ইকুইলিব্রিয়াম জানাটা জরুরি। এখন এরপরে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জানার দরকার সেটা হচ্ছে যে অর্ডার ব্লক ইকুইলিব্রিয়াম। তো আমরা আমাদের অর্ডার ব্লক ক্লাসের মধ্যে বলছিলাম যে আমরা নর্মালি যদি অর্ডার ব্লক থেকে ট্রেড নিই, ঠিক আছে, যদি একটা অর্ডার ব্লকটা বড় হয় তাহলে আমরা কী করব, অর্ডার ব্লকের 50% থেকে ট্রেড নিব। এখন অর্ডার ব্লকের যে 50% থেকে ট্রেড কেন নিব, এর পিছনে লজিক কি, এই বিষয়টা হচ্ছে আমি আপনাদের বোঝাই। তখন আমরা কি বলছিলাম যে অর্ডার ব্লকের 50% থেকে আমরা হচ্ছে ট্রেড নিব এই জন্য যে মার্কেট এখন কোথা থেকে ব্যাক করতে পারে এটা তো আমরা জানি না, তাই না। মার্কেট কোথা থেকে ব্যাক করবে এটা তো আমাদের মানে জানার বাইরে। তো এই জন্য আমরা হচ্ছে অর্ডার ব্লকের, ধর আমরা অর্ডার ব্লক আঁকাই একটা, ঠিক আছে, আমরা একটা অর্ডার ব্লক আঁকাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা মনে করেন বুলিশ অর্ডার ব্লক, এটা একটা বুলিশ অর্ডার ব্লক, এরপর একটা মার্কেটে বাইং মুভ আসছে, ঠিক আছে, এটা হচ্ছে যে বুলিশ অর্ডার ব্লক, সরি, এটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক। তো আপনারা হয়তো ভাবতে পারেন প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের ক্লাসের মধ্যে কী বলছি, এগুলো যদি আপনি না বোঝেন তাহলে হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট জোনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না, বা প্রিমিয়াম ডিসকাউন্ট জোনটাকে যদি সঠিকভাবে ব্যবহার করে মার্কেট ট্রেডে কাজে লাগাতে পারবেন না। আমি স্টেপ বাই স্টেপ আপনাকে সব দেখাই দিচ্ছি। এইটা ধরেন আমাদের একটা অর্ডার ব্লক জোন, ঠিক আছে, বুলিশ, এটা আমাদের একটা বুলিশ অর্ডার ব্লক। এখন এই যে অর্ডার ব্লকটা এটা তো অনেক বড়, এখন মার্কেট এই অর্ডার ব্লকে কোন জায়গার থেকে রিজেকশন নেবে, মার্কেট হয় এখানে আসার পরে মার্কেট এখন কোথায় থেকে, আমরা কি নিচ থেকে এন্ট্রি নেব, নাকি এখান থেকে নেব, নাকি অর্ডার ব্লকের শুরুর থেকেই নেব। মার্কেট অর্ডার ব্লকের শুরুর থেকেও কী হতে পারে, মার্কেটের কন্ডিশন কত রকম হতে পারে। মার্কেট ধরেন যে অর্ডার ব্লকের শুরুর থেকে এখান থেকেও এন্ট্রি দিতে পারে, এখান থেকেও পারে, আবার এখান থেকেও পারে। এখন আমরা কীভাবে বুঝবো যে কোনটা থেকে এন্ট্রি দেবে, এর জন্য আমরা কি বলছিলাম অর্ডার ব্লকের ক্লাসের জন্য আমরা সেফ থাকার জন্য সবসময় মার্কেটের 50% লেভেল থেকে হচ্ছে যে কী করব, মানে আপনাদের বোঝানোর জন্য জাস্ট বলছিলাম যে 50% লেভেল থেকে আমরা হচ্ছে যে মার্কেটের লিমিট লাগায় রাখবো, ঠিক আছে। তো এই যে 50% কথাটা বলছিলাম, মার্কেটের অর্ডার ব্লকের যে 50% অংশটা হয়, ধরেন অর্ডার ব্লকে একটা অর্ডার ব্লকে এটা হচ্ছে 50% অংশ, ঠিক আছে। 50% লজিক কি, এটা হচ্ছে 50% লেভেল, যদিও 50% হয়েছে কিনা জানি না ঠিক মতো, তারপর ধরেন এটা একটা 50% লেভেল। এই যে অর্ডার ব্লকের যে 50% লেভেল এটাকে বলা হয় মেইন থ্রেশহোল্ড, ঠিক আছে। অর্ডার ব্লকের মেইন থ্রেশহোল্ড মানে হচ্ছে সেই অর্ডার ব্লকের মধ্যবিন্দু, মানে 50% লেভেল। অর্থাৎ যেই ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক হিসাবে মার্ক করছি বা ধরছি, সেটা বুলিশ হোক বা বেয়ারিশ হোক, সেই ক্যান্ডেলটার হাই আর লো এর মাঝামাঝি যে পয়েন্ট হবে এটা হচ্ছে যে একটা হচ্ছে অর্ডার ব্লকের হাই,
এটা হচ্ছে অর্ডার ব্লকের হাই, আর এটা হচ্ছে অর্ডার ব্লকের লো। এই যে হাই প্রাইস আর লো প্রাইসের মধ্যে যে পার্থক্য, এত পার্থক্য, প্রাইসের পার্থক্য বের করে আমাদের বোঝার টাইম নাই। আমরা জাস্ট হচ্ছে যে এখানে গান বক্স বা হচ্ছে যে একটা আমাদের চোখের আন্দাজের দরকার নাই, জাস্ট আপনারা একটা গান বক্স নিয়ে 50% বের করে আপনারা জাস্ট দেখে নেবেন যে হচ্ছে এটা অর্ডার ব্লকের মাঝখান কোনটা। এই যে অর্ডার ব্লকের হাই আর লোর যে মাঝামাঝি পয়েন্টটা, এটাকে বলা হয় হচ্ছে মেন থ্রেশহোল্ড। আইসিটি কনসেপ্টের ভাষায় এটাকে বলা হয় মেন থ্রেশহোল্ড। তো মেন থ্রেশহোল্ড এত কিছু প্যারার নাম মনে রাখার দরকার নাই, বা এটার মাঝখান যে অংশটা এটাকে বলা হয়েছে মেন থ্রেশহোল্ড। মেন থ্রেশহোল্ড বের করে কীভাবে, অত মানে প্রাইসের পার্থক্য বের করে দরকার নেই, জাস্ট গান বক্স নেবেন, গান বক্স নিয়ে হচ্ছে যে বের করে দেবেন, যেভাবে হচ্ছে যে আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের মাঝখান বরাবর বের করলাম। আচ্ছা, এইটার কাজ কি, মেন থ্রেশহোল্ড, ঠিক আছে। এই যে মেন থ্রেশহোল্ড বা মধ্যবিন্দু আমাদের বলে দেয় যে প্রাইস যদি অর্ডার ব্লক পর্যন্ত ফিরে আসে, এই যে পরের বার প্রাইস যখন এই যে অর্ডার ব্লক এখান থেকে নামতে নামতে প্রাইস যখন আবার অর্ডার ব্লকে ফিরে আসবে, ঠিক আছে, এই যে অর্ডার ব্লকে ফিরে আসবে তখন পুরোপুরি অর্ডার ব্লক ফিল না করে 50% থেকে এসে রিজেক্ট করতে হবে। এই যে 50% এই জায়গার থেকে রিজেক্ট করার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে মার্কেটে। অনেক সময় প্রাইস পুরো অর্ডার ব্লক ফিল না করে মেন থ্রেশহোল্ড মানে যেটা 50% লেভেল, এটা টাচ করে রিভার্স নেয়। আবার কখনো কোনো অর্ডার ব্লক ধরেন যে ফিল করে, মনে করেন এখন কখন ফুল অর্ডার ব্লক ফিল করবে বা কখন করবে না, এটা তো বোঝা ঝামেলা, তাই না? আমাদের এন্ট্রি হইতেও পারে, নাও হইতে পারে। তাই আইসিটি ট্রেডার যারা এটাকে মেন থ্রেশহোল্ড, এই জায়গাটাকে সেন্সিটিভ রিজেকশন জোন হিসাবে ব্যবহার করে, যেটাকে হচ্ছে মেন থ্রেশহোল্ড যেটাকে বলা হয়, এই জায়গাটাকে সেন্সিটিভ কী হিসাবে ব্যবহার করে, রিজেকশন জোন হিসাবে। মানে এইখানে যখন মার্কেট আসে তখন হচ্ছে মার্কেটের এই পজিশন থেকে তাদের লিমিট লাগায় থাকলে, যদি মার্কেট এই পজিশন থেকে আসে এইখান থেকে তাদের এন্ট্রিটা রান হবে। এই হচ্ছে যে অর্ডার ব্লকের ইকুইলিব্রিয়াম মানে অর্ডার ব্লকের ভারসাম্য, যেটাকে মেন থ্রেশহোল্ড বলে। এটা হচ্ছে যে মানে খুব বেশি বোঝার জন্য কিছু না, আইসিটি কনসেপ্ট হিসাবে এত মানে আইসিটি কনসেপ্ট হিসাবে এই নামগুলোকে এত পেছানো বা ঘোরানো, এই কনসেপ্টটা খুবই সহজ, এত মানে নাম দেখে ভয় পাওয়ার কিছু নাই, বা নাম দিয়ে হচ্ছে যে কিছু হয় না। মানে জাস্ট বুঝতে হবে যে আমাদের হচ্ছে যেটা 50% লেভেল অর্ডার ব্লকে, এটা হচ্ছে মেন থ্রেশহোল্ড বা ইকুইলিব্রিয়াম, এখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে, যেটা আমরা অর্ডার ব্লকের ক্লাসে একদম বাংলা ভাষায় সহজে বলে দিচ্ছিলাম। তো আমাদের এখান থেকে রুলস কী হবে, আমাদের এখানে অর্ডার ব্লকের থেকে 50% থেকে আমরা ট্রেড নিব, আর হচ্ছে যে আমাদের স্টপ লস থাকবে কোথায়, অর্ডার ব্লকের একটু নিচে। আচ্ছা, তো এবার আসি আমরা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ইকুইলিব্রিয়াম। এই সেম জিনিসটা যখন ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে হবে, মনে করেন ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্কেটের 3টা ক্যান্ডেলের মাঝখানে যে হচ্ছে উইকের গ্যাপ থাকে, প্রাইসে যে ইমব্যালেন্স হয়, এটাকে বলা হয় কি, ফেয়ার ভ্যালু গ্যাপ। এইগুলো আবার নতুন করে মনে হয় না বোঝানোর দরকার আছে, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এটা নিয়ে হচ্ছে ডেডিকেটেড হচ্ছে আমাদের, মানে একদম ডেডিকেটেড বলতে যে একদম ফুললি এটা নিয়ে আমাদের ক্লাস আছে। তারপরে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ আরেকবার দেখাই, যে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা মার্ক করি, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন আমাদের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উইক হচ্ছে এতটুকু, মাঝখানে একটা ক্যান্ডেলে ইমব্যালেন্স তৈরি হয়েছে, মানে কি সেই ক্যান্ডেলটা অনেক বড় হবে, আর এটা হচ্ছে পরের ক্যান্ডেলের আমাদের উইক। এই যে ক্যান্ডেলটা, এই যে 3টা ক্যান্ডেলের মাঝখানে যে ফাঁকা জায়গা, ঠিক আছে, এই ফাঁকা জায়গাটাকে কি বলে আমরা, ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এই 3টা ফাঁকা জায়গাকে বলে আমরা হচ্ছে যে 3টা ক্যান্ডেলের, ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, উইকের যে ফাঁকা জায়গাটা, প্রাইসের যে ইমব্যালেন্স, এটাকে বলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন অনেক সময় ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক বড় হতে পারে বা ছোটো হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের কোথায় থেকে এন্ট্রি নেব, অনেক সময় আমরা অনেক বড় বড় ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের যে মাঝ বরাবর বিষয়টাকে বের করা হয়, এটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপের ইকুইলিব্রিয়াম মানে ভারসাম্য বের করা। তো এটা হচ্ছে আমরা সবসময় কী করব, যে ফেয়ার ভ্যালু গ্যাপেরও 50% থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবো। কেন ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে ট্রেড নিব, কারণ সেম প্রসেস বাংলা ভাষায় একদম, মানে ফেয়ার ভ্যালু গ্যাপের ক্লাসের মধ্যে একদম ইন ডিটেলস বলা আছে, চাইলে আপনারা ওই ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকের ক্লাসটা একবার দেখতে পারেন। তো ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে ট্রেড নেওয়ার লজিক কেন, যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা জানি যে মার্কেট রিজেক্ট করে, ঠিক আছে, মার্কেট আবার সেই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে প্রাইসের ইমব্যালেন্সটাকে পূরণ করতে আসে ওইখান থেকে মার্কেট আবার ব্যাক করে। কেন করে, ওইখানে হচ্ছে বায়ার বা সেলারের অনেক প্রেশার থাকে। তো এই যে জায়গাটায় যখন মার্কেট আবার আসবে, আসার পরে কোন অবধি আসবে, এখন কোন অবধি আসবে এটা তো আমরা জানি না, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপের এখান থেকেও যাইতে পারে, এখান থেকেও যাইতে পারে, সেই জন্য আমরা একটা সেফ জায়গা হিসেবে 50%টাকে ব্যবহার করি, যেইটাকে আইসিটি কনসেপ্টের ভাষায় বলা হয় কনসিকুয়েন্ট ইনকারসমেন্ট, ঠিক আছে। ইনকারসমেন্ট, এই কনসিকুয়েন্ট ইনকারসমেন্ট হলো 2টা ক্যান্ডেলের মাঝখানে তৈরি হওয়া যে প্রাইসের ইমব্যালেন্স, ঠিক আছে। এই যে 2টা ক্যান্ডেলের মাঝখানে তৈরি হওয়া যে প্রাইসের ইমব্যালেন্স, এই যে সেন্টার পয়েন্ট, এই প্রাইসের যে সেন্টার পয়েন্ট, ইমব্যালেন্সের যে সেন্টার পয়েন্ট, এই ক্যান্ডেলের কিন্তু সেন্টার পয়েন্ট জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপের যে সেন্টার পয়েন্ট, ফেয়ার ভ্যালু গ্যাপটা যে আমরা পাবো সেটার যে হচ্ছে সেন্টার পয়েন্ট, এইটাকে বলা হয় হচ্ছে যে কি বলে,
কনসিকুয়েন্ট ইনকারেজমেন্ট। এই কনসিকুয়েন্ট ইনকারেজমেন্ট দিয়ে আমরা কি বুঝি? কনসিকুয়েন্ট ইনকারেজমেন্ট দিয়ে আমরা বুঝি যে যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়েছে, ঠিক আছে, এটা বুলিশ হোক বা বিয়ারিশ হোক, এটা যদি ওভারল্যাপ না করে, এটা একটার উইক যদি একটা উইককে ওভারল্যাপ না করে, তার মানে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মাঝখানে ফাঁকা জায়গা আছে, ওই যে ফাঁকা জায়গাটা বা ইনফ্রিকুয়েন্সি, ঠিক আছে, গ্যাপ যেটাকে বলি আমরা, সেই গ্যাপটাকে আমরা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে আইডেন্টিফাই করার পরে ওই গ্যাপের মাঝখানে যে জায়গাটা হবে এটা হচ্ছে কনসিকুয়েন্ট ইনকারেজমেন্ট। এই কনসিকুয়েন্ট ইনকারেজমেন্ট বের করার নিয়ম কি? এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের হাই আর লো, এটা হচ্ছে যে মাঝখানের অংশ যেটা, সেটাই হচ্ছে এটা। এখন এই লেভেলটা গুরুত্বপূর্ণ কেন? এই লেভেলটা গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় এটাকে আমরা সংক্ষেপে সি বলি বা কনসিকুয়েন্ট ইনকারেজমেন্ট। এই লেভেলটাই মার্কেট যখন আসে এই সবচাইতে বেশি রিভার্সাল জোন হিসাবে এটা কাজ করে। আইসিটি ট্রেডাররা, ঠিক আছে, প্রিমিয়াম ডিসকাউন্ট বাউন্ডারি, ঠিক আছে, আমাদের যে প্রিমিয়াম ডিসকাউন্ট যে বাউন্ডারি আছে বা ফেয়ার রি এন্ট্রি জোন হিসাবে এটাকে আমরা ব্যবহার করি। মানে আমি কথাটা আরও একটু ক্লিয়ার করে বলি, দেখেন এখন আমাদের এই কনসেপ্টের মধ্যে আস্তে আস্তে আমাদের প্রিমিয়াম ডিসকাউন্ট চলে আসছে। প্রিমিয়াম ডিসকাউন্টও একটা আইসিটি কনসেপ্ট, ঠিক আছে, যারা আইসিটি কনসেপ্টে ট্রেড করে তাদেরকে বলা হয় আইসিটি ট্রেডার। তো আইসিটি ট্রেডাররা কী করে? প্রিমিয়াম ডিসকাউন্ট যে বাউন্ডারি আছে আমাদের 50% ওপরে, ওটা কি আমাদের হচ্ছে ডিসকাউন্ট, নিচের অংশটা প্রিমিয়াম। এই যে প্রিমিয়াম ডিসকাউন্টের যে হচ্ছে যে অংশটা আছে এর মধ্যে ফেয়ার রে এন্ট্রি জোন, আমাদের যে হচ্ছে যে এন্ট্রিটা দিবে, আমাদের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যে এন্ট্রিটা দিবে, ঠিক আছে, এই যে এন্ট্রিটা দিবে এইটাই মানে আমাদের যে একদম ভয়হীন যে এন্ট্রিটা, এটা কোথা থেকে হবে, এখন কোথায় থেকে হবে এটা তো আমরা জানি না। এর জন্য আমরা হচ্ছে যে 50% ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে আমরা হচ্ছে ব্যবহার করি। এই 50% থেকে যখন আমরা ব্যবহার করব তখন এটা যদি হচ্ছে রিভার্সাল হয় বা হচ্ছে যে কোনো প্রকার রিভার্সাল সত্যি এখান থেকে হয়, সেটা আমরা সেফ থাকার জন্য একদম 50% অর্ডার লাগিয়ে রাখবো, লিমিট সেট করে রাখবো, কারণ ফরেক্স মার্কেটে আগের থেকে ট্রেড নিয়ে আর কাছে। আর আমাদের অর্ডার হবে হচ্ছে যে 50% থেকে আমাদের স্টপ লস হবে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। এক কথা অনেকবার ঘোরাই পেশায় বলা হয়ে গেল, কারণ কনসেপ্ট একই আর এইগুলা নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে। আমাদের মূল পয়েন্ট থেকে আমরা অনেকটাই সরে গেছি এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, যাতে ভিডিওতে বুঝলে আবার তখন যারা আগের থেকে জানেন না তারা যাতে কনসেপ্টটা নিয়ে ঝামেলা না পড়েন। তো আমাদের এই হচ্ছে যে কনসিকুয়েন্ট ইনকারেজমেন্ট, এইটার মূলত কাজ হচ্ছে রিভার্সাল বা মিডিকেশন জোন যেটা আছে এটাকে চেনার জন্য, ঠিক আছে। তো এইগুলো নিয়ে আর খুব বেশি কথা না পেছাই, কারণ একটু বেশি বলা হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তো এখন আসি আমরা হচ্ছে যে মূল মার্কেটে আমাদের হচ্ছে যে দেখার পালা, যে মূল মার্কেটে আমরা হচ্ছে যে এখন প্রিমিয়াম ডিসকাউন্ট জোন কীভাবে ব্যবহার করব, এটা ব্যবহার করে কীভাবে ট্রেড নিব, এই সম্পূর্ণ জিনিসটা এখন আমরা হচ্ছে লাইভ মার্কেটে দেখব। আমরা আসি এখন ইউরোএসডির একটা মার্কেটে। তো আমরা একদম রিসেন্ট যেটা মার্কেটের অবস্থা এখানে দেখব, আমাদের প্রিভিয়াস যে ড্রয়িং আছে ড্রয়িংগুলোকে আমরা ক্লিয়ার করি। তো এখন আমরা হচ্ছে যে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন লাইভ মার্কেটে কীভাবে আইডেন্টিফাই করব। ওকে, প্রিভিয়াস মার্কেটে আমাদের আইডেন্টিফাই করার জন্য, প্রিমিয়াম জোন আমাদের আইডেন্টিফাই করার জন্য আমরা বলছিলাম দুইটা রুলস আছে, একটা হচ্ছে গান বক্স ব্যবহার করা আর একটা হচ্ছে কি ব্যবহার করা, আমাদের ফিবোনাকি রিপ্লেসমেন্ট ব্যবহার করা। ফিবোনাকি রিপ্লেসমেন্ট ব্যবহার করলে কী করতে হবে, মার্কেটের লো যেটা এখন মার্কেটে অনেক হাই আছে অনেক লো আছে, মার্কেটের রিসেন্ট যে হাই লোটা, ঠিক আছে, মার্কেটের যে সর্বোচ্চ লাস্ট যে হাই আর সর্বোচ্চ লাস্ট যে লো, এই দুইটাকে আমরা হচ্ছে যে কী করব, ধরবো হচ্ছে যে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন ব্যবহার করার জন্য। প্রিমিয়াম ডিসকাউন্ট জোন ব্যবহার করার জন্য ফিবোনাকি রিপ্লেসমেন্ট নিলাম, এটা হচ্ছে ফিবোনাকি রিপ্লেসমেন্টের 0 লেভেল, এটা হচ্ছে 1 লেভেল। এই যে মাঝখানে যে লেভেলটা হবে, এইটা হবে কি আমাদের ভারসাম্য জায়গা, মানে ইকুইলিব্রিয়াম। এই জায়গাটা কি ইকুইলিব্রিয়াম, মানে এই জায়গাটা হচ্ছে যে বায়ারদের, এবার আমরা যে মার্কেটে আইডেন্টিফাই করলাম এই জায়গাটা কি বলবো আমরা, যে এই জায়গাটা বায়ার বা সেলার সমান আছে, এমন একটা কনসেপ্ট আমরা ধরে নেব, বা এটা হচ্ছে মার্কেটের ভারসাম্য জায়গা। এখন এই জায়গাটা আমাদের প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোন কই হলো, আমরা প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোনটাকে একটু মানে হাইলাইট করে দিই। উপরের এই যে এই জায়গাটুকু হলো আমাদের হচ্ছে যে প্রিমিয়াম জোন, আর এই জায়গাটুকু হলো ডিসকাউন্ট জোন। এখন আমরা বাই সেল খুঁজবো কোথার থেকে, অবশ্যই আমরা বাই খুঁজবো হচ্ছে যে মার্কেটের কোথার থেকে, মার্কেটের ওপর থেকে হচ্ছে আমরা সেল খুঁজবো, ডিসকাউন্ট প্রাইস থেকে, প্রিমিয়াম প্রাইস থেকে আমরা সেল করার চেষ্টা করব, আর ডিসকাউন্ট প্রাইস থেকে আমরা কি করব, বাই করার চেষ্টা করব। এখন এই জিনিসটাকে আমরা একটু সরাই এই সাইডে রাখি, আমরা যাতে ট্রেড বুঝাইতে পারি। এটা হচ্ছে আমাদের বুঝাইলাম জাস্ট, এটা হচ্ছে আমাদের কি প্রিমিয়াম জোন, আর এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের প্রিমিয়াম জোন, আর এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন। আচ্ছা, আমরা বাই করবো কোথা থেকে, আমরা বাই করবো হচ্ছে যে ডিসকাউন্ট থেকে, আর প্রিমিয়াম থেকে আমরা সেল করব। এখন আমরা যে কনসেপ্টগুলো শিখে আসছি, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এইগুলোকে কাজে লাগাই এখন আমরা কীভাবে ট্রেড করবো সেটা দেখেন। তো মার্কেট এখন কোথায় আছে, মার্কেট আসছে হচ্ছে
1 থেকে 0 লেভেল পর্যন্ত। এটা আমরা গান বক্স দিয়েও বের করতে পারি, গান বক্স দিয়ে কীভাবে বের করবো সেটাও দেখাইছি আমি। তো এখন মার্কেট যেখানে আসছে এইটার মাঝখান লেভেল কোনটা? 0.5, এই যে 0.5 লেভেল, এই লেভেলটা হচ্ছে মার্কেটের মিড পয়েন্ট। এর ওপরটা হচ্ছে আমাদের সেল করার জায়গা, নিচেরটা বাই করার জায়গা। কেন সেল করার জায়গা, কেন বাই করার জায়গা, এই কনসেপ্টটা তো ক্লিয়ার। কারণ হচ্ছে মার্কেটে যখন প্রাইস বেশি থাকে তখন আমরা সেল করার চেষ্টা করবো, আর মার্কেটে যখন হচ্ছে প্রাইস কম থাকে তখন আমরা বাই করার চেষ্টা করবো। মানে মার্কেটে যখন প্রাইস বেশি থাকে তখন আমরা সেল করার চেষ্টা করবো, মার্কেটে যখন প্রাইস কম থাকে তখন আমরা বাই করার চেষ্টা করবো। মার্কেটে প্রাইস বেশি থাকে ওই সময় সেল করার কনসেপ্টটা তো মনে করেন জটিল কিছু না, কারণ ওই সময় তো মানুষ চাবে যে বেশি দামে এখন আমি বিক্রি করে দেবো, দাম যখন বেড়ে গেছে তখন আমি বিক্রি করে দেবো, আমার বেশি প্রফিট হবে। এটা তো নর্মাল হচ্ছে বিজনেসের লজিক। তো আমরা প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোন মার্ক করে ফেলছি। এখন আমরা ট্রেড নিব কীভাবে? এখন ট্রেড নেওয়ার জন্য আমরা কী কনসেপ্ট ব্যবহার করতে পারবো? এটা হচ্ছে আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। মার্কেটে দেখেন এই পর্যন্ত এই যে হাই আর লো এই পর্যন্ত হয়ে গেছে, মানে মার্কেটে আমরা হাই আর লো ডিফাইন করে ফেলছি। তার মানে কি এখন মার্কেটে আমাদের যা খেলা হবে সব এইখান থেকে, এই সাইডের এইটুকু অ্যানালাইসিস করে আমরা এখন এই সাইডে ট্রেড নেব। তো মার্কেট যতক্ষণ এই 0.5 লেভেলের উপরে থাকবে, ঠিক আছে, আমরা এই 0.5 লেভেলটাকে মার্ক করে দিই। ধরেন এই মার্কেট যতক্ষণ এই 0.5 লেভেলের উপরে থাকবে ততক্ষণ আমরা শুধু সেল অপরচুনিটি খুঁজবো। এইখান থেকে আমরা কোনো সময় বাই অপরচুনিটি খুঁজবো না। যতক্ষণ মার্কেট 0.5 লেভেলের নিচে থাকবে ততক্ষণ আমরা এখান থেকে শুধু বাই অপরচুনিটি খুঁজবো, সেল অপরচুনিটি না। ঠিক আছে, মানে ওপরে থাকলে 0.5 এর ওপরে থাকলে আমরা সেল, আর নিচে থাকলে বাই। এই দুইটা কনসেপ্ট যদি আপনি বোঝেন তাহলে আপনার হচ্ছে যে ট্রেডিংয়ে লস করার পরিমাণ অনেক 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 পরিমাণ কমে যাবে। কেন? কারণ আপনি তখন হচ্ছে প্রিমিয়াম থেকে আর হচ্ছে যে ভুল ট্রেড নেবেন না। এখন আমরা দেখবো যে আমাদের ট্রেডিং সেটআপটা কী, আর এখান থেকে আমরা কী ধরনের ট্রেড পাইতে পারি। এখন আমরা মার্কেট ফার্স্টে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন আইডেন্টিফাই করা হয়ে গেছে। এখন মার্কেট যখনই হচ্ছে যে এই 50% লেভেলের কাছে আসলো, ঠিক আছে, মার্কেট যখনই এই 50% লেভেলের কাছে আসলো, এখান থেকে আমাদের কাজ কি? এখান থেকে আমাদের কাজ হচ্ছে যে এখন সেল শুরু করা নাকি? অবশ্যই না। 0.5 লেভেলের কাছে যখনই আসছে এইখান থেকে আমাদের কাজ হচ্ছে যে বাই করা। আবার হচ্ছে 0.5 লেভেলের কাছে যখন আসছে এখান থেকে সেল করা আমাদের কাজ। 0.5 এমন একটা লেভেল, এইখান থেকে বাইও করা যায় আবার সেলও করা যায়, ঠিক আছে। বাট এর নিচে সবসময় আমরা অপরচুনিটি খুঁজবো বাই করার, আর এর ওপরে সবসময় আমরা অপরচুনিটি খুঁজবো সেল করার। দেখেন এখন আমরা এখান থেকে মার্কেটে অপরচুনিটি বের করি। মার্কেট এখন ধরেন আমরা হাইলো বের করছি, মার্কেট এইখানে আছে কি? মার্কেটে এখানে আছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। দেখেন এইখানে মার্কেটে কি আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আচ্ছা, আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন তো হচ্ছে বের করে নিয়েছি, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন বের করে নিয়েছি, এইটাই সরাই দিই আমরা এখন। মানে আমরা তো প্রিমিয়াম ডিসকাউন্ট জোন বের করে নিয়েছি, এটা হিজিবিজি হয়ে আছে। আমরা ট্রেডিং সেটআপ দেখাবো। আচ্ছা, বা এই জিনিসটাকে আমরা একটু এই পাশে সরাই নিই। আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট জোনটা আইডেন্টিফাই করে নিচ্ছি। কোথায় প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোন মার্ক করাও আছে আমাদের এখানে। তো প্রিমিয়াম ডিসকাউন্ট জোন মিড পয়েন্টও বের করা আছে। এটা 5% লেভেলটা একটু নিচে হবে, এই বরাবর হবে। আচ্ছা, মানে অ্যাকচুয়াল যেটা হওয়ার দরকার আর কি, এই লাইনটা একটু বড়। তো এবার হচ্ছে আমরা এখানে কি আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। প্রথমে আমরা কী পাইছিলাম? মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছিলাম। ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আইডেন্টিফাই করি। আমরা হচ্ছে কীভাবে ট্রেড নিতে পারি সেটা আমরা এখন দেখবো, যে কী ট্রেডিং সেটা পাইতে পারি। দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে। এখন আমরা কি করব? ফেয়ার ভ্যালু গ্যাপের শিখছিলাম যে আমাদের যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তার 50% থেকে আমরা ট্রেড নেব। তো এখন বলেন তো এখান থেকে আমরা বাই ট্রেড নেব নাকি সেল ট্রেড নেব? বলেন, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা বাই ট্রেড নেব নাকি সেল ট্রেড নেব? অবশ্যই এখান থেকে আমরা সেল সেট আপ খুঁজবো। কারণ কি? কারণ মার্কেট আসে হচ্ছে প্রিমিয়াম জোনে। মার্কেট যখন প্রিমিয়াম জোনে থাকে তখন আমরা 0.5 ওপরে যতক্ষণ মার্কেট থাকবে ততক্ষণ সেইখান থেকে আমরা হচ্ছে শুধু সেল অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে। বা মার্কেট যখন হচ্ছে 0.5 লেভেলকে ওপর থেকে এসে 0.5 লেভেলকে টাচ করবে তখন আমরা শুধু বাই অপরচুনিটি পাবো। আবার মার্কেট, এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই একবারে, মার্কেট ধরেন উপর থেকে আসছে, ঠিক আছে, উপর থেকে আসার পর 0.5 লেভেলে যখন টাচ করবে এখান থেকে আমরা বাই অপরচুনিটি পাবো। আবার মার্কেট নিচের থেকে যখন যাবে, নিচের থেকে যাওয়ার পর যখন এই 0.5 লেভেলটাকে টাচ করবে এইখান থেকে আমরা আবার কি অপরচুনিটি পাবো? সেল অপরচুনিটি পাবো, ঠিক আছে। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। 0.5 লেভেলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 0.5 লেভেল থেকে অনেক সময় হচ্ছে রিজেকশন খায় মার্কেট। আচ্ছা, তো আমাদের মূল কনসেপ্ট যেটা সেটা হচ্ছে যে আমরা কোথা থেকে বাই করব? ডিসকাউন্ট থেকে বাই করবো, প্রিমিয়াম থেকে সেল করবো। এখন আমরা এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি। তো এখন আমাদের ট্রেডিং সেটআপ কী হবে? আমাদের ট্রেডিং সেটআপ হবে হচ্ছে যে, যেহেতু আমরা হচ্ছে যে কোথায় পাইছি? প্রাইসটা পাইছি হচ্ছে আমরা প্রিমিয়ামে যখন প্রাইস পাবো, আর এই প্রাইসটা 0.5 লেভেল থেকে যত ওপরের দিকে হবে আমাদের ট্রেডিং অ্যাকুরেসি তত ভালো হবে। আমরা কি বলছিলাম? 0.5টা হচ্ছে ইকুইলিব্রিয়াম, মানে ভারসাম্যপূর্ণ একটা জায়গা। মানে এখান থেকে
দুইটা অপরচুনিটি পাওয়া যেতে পারে। উপর থেকে আসলে উপর থেকে যখন এসে 0.5 পাবে তখন বাই অপরচুনিটি পাবো, নিচের থেকে যখন এখানে যাবে এখানে সেল অপরচুনিটি পাবো। মূলত এই দুইটা জিনিস আমরা পাবো। কিন্তু যখনই প্রিমিয়াম জোনের উপরের দিকে, যত উপরের দিকে আমরা অপরচুনিটি পাবো সেইটার অ্যাকুরেসি তত বেশি হয়ে যাবে আমাদের, ঠিক আছে? তো এই বিষয়টা কেন বলা হচ্ছে, এর কারণ হচ্ছে যে যখন আমরা 0.5 লেভেল থেকে কোনো ট্রেড নেব, ঠিক আছে, তখন আমরা সেই ট্রেডের জন্য রেশিও রাখবো 1:2। আর যখন হচ্ছে আমরা আরও ওপর থেকে পাবো, যত উপরের দিকে পাবো তত ভালো হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে? 0.5 লেভেলের ওপরে যত পাবো সেটা হচ্ছে আরও বেশি প্রিমিয়াম, মানে ওইখান থেকে দাম আরও বেশি। তার মানে ওইখান থেকে যদি প্রাইস নামে বা ফল হয় তা আরও বেশি ফল হওয়ার সম্ভাবনা থাকে, তখন আমরা টার্গেটটা বড় রাখতে পারবো। এই ছোটো ছোটো জিনিসগুলোই হচ্ছে আপনার ট্রেডিংয়ে মূল জিনিস, ঠিক আছে? এই ছোটো ছোটো জিনিসগুলো আমার কথা হয়তো অনেকবার ঘোড়ায় পেঁচায় মনে হতে পারে বলছি, বা একই কথা ঘোড়ায় বলছি বা কী বলছি এইসব, বাট ট্রেডিংয়ে এইসব ছোটো ছোটো জিনিসই আপনাকে মূল ফ্যাক্টর তৈরি করে দেবে আপনার ট্রেডের অন্যজনের সাথে। কারণ আপনি যদি সঠিকভাবে টার্গেট না দিতে পারেন, জাস্ট স্টপ লস সেট করলেন, বাট আপনি টার্গেট সঠিকভাবে দিতে পারেননি, কোথা থেকে কতটুকু টার্গেট রাখা উচিত এটা আপনি জানেন না, তাহলে কী হবে, আপনার টার্গেটটা হিট করার আগে মার্কেট আবার ব্যাক করে চলে যাবে। তো আপনি একটা বড় ভাই আপনাকে শিখে রাখছে যে আপনি ট্রেডিংয়ে সবসময় 1:3 টার্গেট রাখবেন, বাট কোন সময় 1:3 রাখা উচিত, কোন সময় উচিত না, এই জিনিসটা যদি ভাই আপনি না বুঝেন তাহলে তো দেখলেন যে 1:2 হয়েছে, 1:3 হওয়ার আগে আপনার মার্কেট আবার আপনাকে ব্যাক করে চলে গেছে। তো আমরা কী করবো, যখন আমরা 0.5-এর ওপর থেকে ওপরের যে লেভেলগুলো আছে এই লেভেলের ওপরে যখন আমরা পাবো তখন আমরা কী করবো, আমরা টার্গেট রাখবো 1:3। তো 1:3 টার্গেট রাখার পরের বিষয়, এখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, এখন ফেয়ার ভ্যালু গ্যাপের এখান থেকে আমরা কী অপরচুনিটি খুঁজবো, সেল অপরচুনিটি খুঁজবো, তাই না? ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু পাই গেছি, এখন ফেয়ার ভ্যালু গ্যাপের কোথা থেকে এন্ট্রি নেবো বলছিলাম, কোথায় থেকে নেব বলেন তো? ফেয়ার ভ্যালু গ্যাপের আমরা কনসেন্ট যেটা বললাম ইনকারেজমেন্ট, কনসিকুয়েন্ট ইনকারেজমেন্ট, এই জায়গার থেকে এন্ট্রি নেবো। মানে অত কঠিন ইংরেজি না বলে আমরা 50% থেকে মানে 50% থেকে এন্ট্রি নেবো। 50% থেকে এন্ট্রি কেন নেব? 50% থেকে এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যে এন্ট্রিটা নেব এই এন্ট্রিটা যাতে আমাদের কী হয়, ভ্যালিড হয়, ঠিক আছে? এই এন্ট্রিটা যাতে আমাদের ভ্যালিড হয়। এখন আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে মার্কেটে সবচেয়ে বেশি শক্তিশালী ট্রেড হয় হচ্ছে একই সাথে যখন অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। এখন আরও একটা কনফিউজিং ব্যাপার তৈরি হয়ে গেল, অর্ডার ব্লকও আছে। দেখেন এইখানে মার্কেটে আমাদের একটা বিয়ারিশ অর্ডার ব্লকও আছে। দেখেন আমি জিনিসটা পরে আনছি এই জন্য বোঝানোর জন্য। ফার্স্টে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ট্রেড পাইলাম, ঠিক আছে? ফার্স্টে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ট্রেড পাইলাম। এখন কথা হচ্ছে এর ওপরে অর্ডার ব্লকও আছে একটা। এটা হচ্ছে যে কী অর্ডার ব্লক, এটা হচ্ছে আমাদের একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে। তো এই বিয়ারিশ অর্ডার ব্লকটা যখন আসে, তো এখন বিয়ারিশ অর্ডার ব্লক থেকেও আমরা ট্রেড নিতে পারি। এখন হচ্ছে যে এই হলো আমাদের কনসেপ্ট। তো বিয়ারিশ অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই দুইটা যদি একসাথে থাকে, ঠিক আছে, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক একই সাথে থাকে, প্রথমে অর্ডার ব্লক থাকে আর তার নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, এটা মনে রাখবেন সবসময়, তখন আমরা ট্রেড নেব অর্ডার ব্লকের শুরুর থেকে। এটা একটু আলাদা কনসেপ্ট। কেন? আমরা তখন যে অর্ডার ব্লকটা আছে, মার্কেট সবসময় বেশি অর্ডার ব্লককে রেসপেক্ট করবে এমন না, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ব্যাক করতে পারে, বাট আমরা সেফ থাকার জন্য যেহেতু সামনে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক থেকে মার্কেটের এন্ট্রি দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যখন অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ একই জায়গায় থাকে, প্রায় সামনে থাকে একটু, অর্ডার ব্লকের পরেই সবসময় হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। অর্ডার ব্লকের পরে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, সেই অর্ডার ব্লকটা মূলত ভ্যালিড হয়। তো অর্ডার ব্লকের পরে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে তখন আমাদের এন্ট্রি হবে অর্ডার ব্লকের শুরুর থেকে, একদম অর্ডার ব্লকের শুরুর থেকে। মানে যখন আমরা শুধু অর্ডার ব্লক দেখে এন্ট্রি নেব, অর্ডার ব্লকে 50% থেকে নেব। যখন শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে নেব, তখন শুধু ফেয়ার ভ্যালু গ্যাপে 50% থেকে নেব। বাট যখন অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ কাছাকাছি থাকবে, তখন আমরা এন্ট্রি নেব কোথা থেকে, অর্ডার ব্লকের শুরুর থেকে। এখান থেকে আমাদের ট্রেডিং অপরচুনিটি আরও ভালো হবে এবং আমাদের যে স্টপ লস এইটা আরও ছোটো হবে। কেন হবে আমি বুঝাচ্ছি। আর যদি অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে থাকে, যদি ওভারল্যাপ করে একসাথে, মানে একে অন্যের ওপর দিয়ে যায়, মানে যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেই জায়গায় আবার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বা সেখানে অর্ডার ব্লক আছে, একদম সেম লেভেল আছে, তাহলে তো ভাই সোনাই সোহাগা। ওটা তো আপনি একদম মানে আপনার কনফার্মেশন, ডাবল কনফার্মেশন হচ্ছে ওইখান থেকে ট্রেড, ওইখান থেকে যে ট্রেডটা হয় ওইটার অ্যাকুরেসি অন্য ট্রেডের থেকে আরও অনেক গুণ বেশি বাইরে যায়। তো দেখেন আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে প্রথমে এন্ট্রিটা নিতাম, এটা কি আমাদের এফবিজি, এটা আমরা লিখে দেবো নাকি? অর্ডার ব্লক লিখতে গেলে ভিডিও বড় হয়ে যায় অনেক সব কিছু। এটা হচ্ছে কি আমাদের অর্ডার ব্লক, আর নিচে এটা কি, নিচে এটা হচ্ছে যে এফবিজি, সরি নিচে এটা হচ্ছে যে এফবিজি। এখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম, এফবিজি পেলাম। আমরা কি বলছি, ফেয়ার ভ্যালু গ্যাপ আর এফবিজি যদি কাছাকাছি থাকে আমরা ট্রেড নিব অর্ডার ব্লকের শুরুর থেকে। আর অর্ডার ব্লক এমনি থাকলে 50% থেকে, আর ফেয়ার ভ্যালু গ্যাপ এমনি থাকলে তার 50% থেকে। যদি আমরা এখন ফেয়ার ভ্যালু গ্যাপে 50% থেকে ট্রেড নিই, ঠিক আছে, দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপে 50% থেকে আমরা ট্রেড নিলাম, এটা হচ্ছে 50% থেকে আমরা ট্রেড নিলাম। ট্রেড নেওয়ার পরে
আচ্ছা, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন এগুলো আমরা সরাই দিয়ে একটু হিজিবিজি লাগছে। আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট তো মার্ক করে নিচ্ছি, আমরা বুঝতে পারছি যে কোনটা প্রিমিয়াম আর হচ্ছে কোনটা ডিসকাউন্ট, তাই না? এখন তো আমাদের এখানে আর এটার দরকার নাই। আচ্ছা, ওইটা থাক। তো এখন এখান থেকে যদি আমরা 50% থেকে ট্রেড নিই, আমাদের স্টপ লস বলছিলাম কোথায় হবে? আমাদের স্টপ লস হবে হচ্ছে যে মার্কেটের একটু ওপরের দিকে, ফেয়ার ভ্যালু গ্যাপের একটু উপরের দিকে। দেখেন মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপের একটু উপরের দিকে যে আমরা রাখতে যাই, একটু হালকা উপরের দিকে রাখতে যাই, আমাদের স্টপ লস হওয়ার সম্ভাবনা থাকে। একটু বড় রাখলে তখন আমরা সেফ থাকবো। সেই ক্ষেত্রে যদি আমরা অর্ডার ব্লক থেকে এন্ট্রিটা নিই, অর্ডার ব্লক থেকে এন্ট্রিটা নিই, এখন আমাদের এন্ট্রিটা হবে কোথা থেকে? অর্ডার ব্লক থেকে। এখানে অর্ডার ব্লকের শুরুর থেকে আমাদের এন্ট্রিটা হবে। যদি অর্ডার ব্লকের শুরুর থেকে এন্ট্রিটা নিই, আমাদের স্টপ লস কোথায় হবে? নিয়ম অনুযায়ী অর্ডার ব্লকের একটু ওপরে। অর্ডার ব্লকের একটু ওপরে হবে। আমাদের টার্গেট হবে কত? মিনিমাম আমাদের টার্গেট হবে 1:3। 1:4ও রাখা যায় ম্যাক্সিমাম টাইম। 1:3 কেন? 1:, তারও বেশি রাখা যায়, সমস্যা নেই। বাট আমরা 1:3 টার্গেট রাখবো, ঠিক আছে? 1:3 আমাদের টার্গেট। দেখেন আরামসে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। আমরা যখন হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন এইটা আইডেন্টিফাই করে বুঝে ট্রেড করব, কোথা থেকে সেল করা উচিত, কোন অপরচুনিটির থেকে আমাদের বাই করা উচিত, এবং মার্কেটের কোন কন্ডিশনে থাকলে আমাদের টার্গেট বড় রাখা উচিত, এই যে ব্যাপারটা, ঠিক আছে? এই ব্যাপারটা যদি আমরা বুঝি তাহলে আমাদের ট্রেডিং অ্যাকুরেসি অনেক অনেক বেশি হাই হয়ে যাবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে মার্কেটে এখন আমাদের আরও একটা জিনিস বোঝার আসছে যে মার্কেটে কিন্তু অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে? এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কোনটা আমাদের ব্যবহার করা হবে বা ব্যবহার করবো না, সেটা আমরা কীভাবে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন দিয়ে বুঝবো সেটা আমি বুঝাই দিচ্ছি। তো আমরা ফার্স্ট ট্রেড পাইলাম, আমাদের ফার্স্ট ট্রেড ডান, আমাদের প্রথম সেট আপ এখান থেকে কমপ্লিট। এখন আমাদের হচ্ছে যে দ্বিতীয় সেট আপের কাজ। এখন আমরা দ্বিতীয়বার যখন হচ্ছে মার্কেট কোথায় আসবে? এই 50% যখন চলে আসবে, এখান থেকে যখন 50% নিচে যখন চলে আসবে, এখান থেকে কি আমরা কোনো বাই অপরচুনিটি খুঁজবো? আর এখান থেকে আমরা বাই অপরচুনিটি খোঁজার চেষ্টা করব। এখান থেকে আমরা কোনো বাই অপরচুনিটি খোঁজার মানে এই যখন হচ্ছে মার্কেটে 50%-এর নিচে চলে আসবে বা 50%-এর কাছে চলে আসবে, তখন এখান থেকে আমরা কোনো সেল অপরচুনিটি খুঁজবো না মার্কেটে। তখন এখান থেকে আমরা বাই করার চিন্তা করবো। 0.5 থেকে আমরা এখান কী করবো? বাই করার চিন্তা করবো। মার্কেট যখন 0.5-এর ওপরে থাকবে, একই কথা বারবার বলছি, এখান থেকে আমরা সেল করবো। 0.5-এর নিচে থাকলে বাই করবো। এই কনসেপ্টটা বারবার করে মাথায় ঢুকাই নেন, কারণ আপনি এখান থেকে যদি বাই করতে যান, ঠিক আছে, এই জায়গা থেকে বাই করতে চান, আপনি একদম আরামসে মারা খেয়ে যাবেন, ঠিক আছে? আরামসে মারা খেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের প্রথম ট্রেডিং সেট আপ, ঠিক আছে? প্রথম ট্রেডিং সেট আপ কমপ্লিট। আমরা এখান থেকে এগুলো সব সরাই দিলাম, এখন এটা সরাই দিলাম। এখন আমরা দ্বিতীয় অপরচুনিটি খুঁজবো মার্কেটে। দ্বিতীয় অপরচুনিটি কি? আমাদের প্রথমটা ডান, একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে 0.5-এ যখন আসছে মার্কেট, ঠিক আছে, দেখেন এই যে 0.5 লেভেল যেটা, এখানে দেখেন মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখান থেকে চাইলে আপনি বাই এন্ট্রি নিতে পারেন। এখন কথা হচ্ছে যে মার্কেটে তো আমরা জানতাম যে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, হ্যাঁ, এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো মার্কেটে আমরা কোন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিব, ঠিক আছে? মার্কেটে আমরা কোন ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নেব, এইটা এখন সবথেকে দেখার বিষয়। দেখেন মার্কেটে তো এই যে এইটা যদি আমি সরাই দিই, দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মার্কেটে, এখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, 0.5 লেভেলের কাছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মানে খুব বড় না, হালকা, ধরুন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরলাম না, মার্কেটে এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই একটা। আমার তো জানতাম যে মার্কেট হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বাই দেয় আমাদের, ঠিক আছে, বাই পজিশন দেয়। এখান থেকে বাই দিচ্ছে, এখান থেকে দেখেন মার্কেট কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেল, যদি আপনি থ্রু টাইম ফ্রেম চিন্তা করেন, এখান থেকে কিন্তু মার্কেট রিজেকশন খাইছে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন খাইছে, উপর দিয়ে গেছে, বাট আলটিমেটলি কী করছে? এত বড় একটা ক্যান্ডেলে উইক দিয়ে আপনার সবার স্টপ লস খাই দিচ্ছে, ঠিক আছে? বাই করছে যারা, তাদের সবার স্টপ লস এখান থেকে খাই দিচ্ছে। এটা কিন্তু একটা আপনি মানে চোখের সামনে দেখতে পাচ্ছেন, তারা এখান থেকে বাই নিচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, তাদের এখান থেকে অপরচুনিটি একবার শেষ করে দিচ্ছে। কারণ আমরা জানি ফেয়ার ভ্যালু গ্যাপের হচ্ছে বাইং, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা বাইং অর্ডার নিতে পারি। কিন্তু কেন স্টপ লস হলো? কারণ এইটা ছিল আমাদের হচ্ছে প্রিমিয়াম জোনের মধ্যে, এখানে আমাদের প্রিমিয়াম জোনের মধ্যে ছিল, এখান থেকে আমাদের বাই করার কোনো সম্ভাবনা নাই। তার মানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমাদের বাইয়ের জন্য ভ্যালিড হবে না, এটা আমরা প্রিমিয়ামের মাধ্যমে বুঝলাম, প্রিমিয়াম জোনের মাধ্যমে। আচ্ছা, তারপরে এইখানে দেখেন, এইখানে আরেকটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা কি আমাদের অপরচুনিটি দিবে? হ্যাঁ, যদি 0.5-এর কাছ থেকে আমরা রিস্ক নিয়ে নিতে চাই তো আমাদের অপরচুনিটি দিবে, কারণ 0.5-এর কাছ থেকে বাই অথবা সেল দুইটাই করা যায়। এটা হচ্ছে মার্কেটে ইকুয়াল অবস্থা বা ভারসাম্যপূর্ণ অবস্থা, এখান থেকে বাই বা সেল দুইটাই করা যায়। এখন এখান থেকে আপনি ট্রেড করলে একটা অপরচুনিটি পাবেন। দেখেন এখান থেকে ভালো পরিমাণে একটা বাই হয়েছে, মানে এই 4 ঘন্টার ক্যান্ডেলে এই ক্যান্ডেলটা অনেক এই ক্যান্ডেলটা, ঠিক আছে, অনেক বাই হয়েছে। তো 0.5 লেভেলে যখনই আসে মার্কেট খুব ভালো রকম একটা রেসপেক্ট করে, এখান থেকে রিজেকশন খায়। আর একটা কথা বলে রাখি, স্ক্যাল্পিং করার জন্য এই 0.5 লেভেলটা অনেক ভালো একটা অপরচুনিটির জায়গা, কারণ যখনই দেখেন মার্কেট এখানে আসে 0.5-এর আশপাশে আসে, তখন এখান থেকে রিজেকশন খাইছে। তো আমরা এই 0.5 থেকে রিস্ক নিব না, আমরা সবসময় ভালো ট্রেড খোঁজার চেষ্টা করবো, যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপটা খুব বড় না। আচ্ছা, এখন দেখেন আমরা অপরচুনিটি কী করবো, এখান থেকে আমাদের কোনো মানে সেল অপরচুনিটি নেওয়ার তার প্রশ্নই নেই, যেহেতু মার্কেট 0.5-এর নিচে নেমে আসছে।
0.5 এর নিচে যখন নেমে আসবে তখন আমরা এখান থেকে কী খুঁজবো, বাই অপরচুনিটি খুঁজবো। তার মানে কি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের জন্য ভ্যালিড না, এটা বাতিল বাই অপরচুনিটির জন্য, কারণ এটা প্রিমিয়াম জোনের মধ্যে আছে, এটা 0.5 এর কাছে আসছে, এটা আমাদের রিস্কি হয়ে যাবে। এখন আমরা কী করব, তারপরে আমাদের ট্রেডিং অপরচুনিটি খুঁজবো। তারপরে ট্রেডিং অপরচুনিটি কি, এখন মার্কেট আসছে আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যে 0.5 এর নিচে যখন আসছে, এখান থেকে আমরা এখন যত ট্রেড প্ল্যান করবো সবচেয়ে বাইট সাইডের জন্য ট্রেড প্ল্যান করবো। দেখেন এখানে আমরা অর্ডার ব্লক পেয়ে গেলাম, ফার্স্টে আমরা এখানে একটা অর্ডার ব্লক পাইলাম কি না, বুলিশ অর্ডার ব্লক পাইলাম। এবার এখানে মার্কেটে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, দেখেন মার্কেটে এফবিজিও আছে, এই যে এই জায়গাটা হচ্ছে এফবিজি জোন। যখন আমরা বলছিলাম মার্কেটে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ আর হচ্ছে যে অর্ডার ব্লক একসাথে থাকে তখন আমরা কি করব, অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিব। আর এটা একদম ওভারল্যাপ করছে, এই দুইটা জায়গায় প্রায় ফেয়ার ভ্যালু গ্যাপ আর হচ্ছে যে এই অর্ডার ব্লক প্রায় একই সাথে, ঠিক আছে, প্রায় সেম জায়গায় হচ্ছে যে ওভারল্যাপ করছে। এই জায়গাটায় আমাদের আরও স্ট্রং কনফার্মেশন আমরা কি করব, স্ট্রং কনফার্মেশন পাবো, তাই না, স্ট্রং কনফার্মেশন পাবো। বাট এই যে দেখেন মার্কেটে আমরা এই যে জায়গাটা দেখেন, এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এটা অনেকটা মিডিকেট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ট্রেড প্ল্যান করবো, যেহেতু আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যে আছে, আমরা এখন এখানে বাই ট্রেড প্ল্যান করতে কোনো সমস্যা নেই। আমাদের এন্ট্রি কোথা থেকে হবে, আমাদের এন্ট্রি হবে অর্ডার ব্লকের শুরুর থেকে, যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক একসাথে আছে, আমাদের এন্ট্রি হবে কোথায়, অর্ডার ব্লকের শুরুর থেকে, ঠিক আছে, অর্ডার ব্লকের বডির থেকে আমরা এন্ট্রি নেবো সবসময়। আচ্ছা, আমাদের স্টপ লস কোথায় থাকবে, আমাদের স্টপ লস থাকবে হচ্ছে অর্ডার ব্লকের একটু নিচে, তার মানে কি এখন আমাদের স্টপ লস হয়নি, আমাদের টার্গেট হবে কত মার্কেটে, দেখেন তো, দেখেন এইখানে আমাদের কিন্তু একটা ভালো রকম ট্যাপ করে ফেলছে মার্কেট। দেখেন আমরা ডিসকাউন্ট জোন থেকে এখানে ট্রেড নিচ্ছি, বাট এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে আমরা ট্রেড নিচ্ছি এখান থেকে, বাট মার্কেটে আমাদের ভালো একটা অপরচুনিটি দিচ্ছে, কিন্তু সুন্দর মতো এই জায়গাটায় আমাদের একটু ট্যাপও করে দিচ্ছে। কারণ আমাদের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের এখান থেকে যদি আমরা অর্ডার ব্লকের এখান থেকে যদি এখন ট্রেড নিতে যাই, দেখেন অর্ডার ব্লকের এখান থেকে যদি আমরা ট্রেড নিতে যাই, তো এটা একটা আমার ভুল, কারণ দেখেন এইখানে যে অর্ডার ব্লকটা আছে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে নাই যে আমরা হচ্ছে অর্ডার ব্লকের শুরুর থেকে এন্ট্রি নেব। কারণ দেখেন একটু জুম করে আমি যদি দেখাই, এই যে জায়গাটা, এই 3 নম্বর ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মাঝখানে কোনো ফাঁকা জায়গা না, আমি এই দুইটা ক্যান্ডেল দেখছিলাম, এর আগে অলরেডি মার্কেট হচ্ছে এই জায়গাটা মিডিকেট করে ফেলছে, ঠিক আছে, এই যে এই জন্য ঘোলা হয়েছিল, এটার জন্য ঘোলা হয়েছিল, দেখা যায়নি। এই জায়গাটা দেখেন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এই জায়গাটা যখন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, তার মানে যদি আমরা এখান থেকে অর্ডার ব্লক দেখে এন্ট্রি নিই, অর্ডার ব্লক দেখে যদি শুধু এন্ট্রি নিতে যাই, তার মানে কি আমরা এখন অর্ডার ব্লকের 50% লেভেল থেকে এন্ট্রি নেব। তার মানে কি অর্ডার ব্লকের 50% লেভেল থেকে আমাদের এন্ট্রিটা হবে। বাই পজিশন কোথা থেকে হবে, 50% লেভেল থেকে। এটা ধরেন আমাদের অর্ডার ব্লকের 50% লেভেল। স্টপ লস কোথায় হবে, স্টপ লস হবে একটু নিচের দিকে, একটু অর্ডার ব্লকের একটু নিচের দিকে আমাদের স্টপ লস হবে, ঠিক আছে, অর্ডার ব্লকে একটু নিচের দিকে স্টপ লস হবে। আমার টার্গেট হবে কত মার্কেটে, 1:2, 1:2। দেখেন মার্কেট আরামসে হচ্ছে যে এখান থেকে, যখন মার্কেট এখান থেকে নিচে আসছিল রিজেকশন খাইছে, যখন আমাদের এই লিমিট টাচ করছে মার্কেট দেখেন সুন্দর মতো আমাদের এই 1:2 পূরণ করে ফেলছে মার্কেট। এটা আমাদের একটা টার্গেট কমপ্লিট। কারণ হচ্ছে যে এই যে বলতে পারেন যে এখন 1:3 কেন নিলাম না, কারণ এই লেভেলটা দেখেন প্রায় হচ্ছে আমাদের কোন জায়গায় জানেন, এই লেভেলটা একদমই আমাদের ইয়ের কাছাকাছি, 0.5 এর কাছাকাছি। আমরা এই 0.5 এই লেভেলটার মধ্যে 0.5 থেকে এই যে এই লেভেলটুকু, এই জায়গায় যখন মার্কেট থাকবে সবসময় আমরা চেষ্টা করবো ছোটো টার্গেট রাখার, কারণ এইটা তত বেশি স্ট্রং না। এরপরে যখন এই ডিসকাউন্ট জোনের এই জায়গাটা যখন পাবো ওর থেকে বেশি স্ট্রং হবে, এই জায়গাটা যখন পাবো তার থেকে আরও বেশি স্ট্রং হবে। দেখেন এইখান থেকে যখন আমরা একটা পাবো সেই জায়গাটা যত বেশি স্ট্রং হবে না, তার থেকে এই জায়গাটা যত পাবো এই জায়গাটা স্ট্রং। আমাদের প্রথম যে ট্রেডিং সেটআপ দেখাচ্ছিলাম আমাদের সেই এন্ট্রিটা কিন্তু এখান থেকে ছিল, তাই আমরা 1:3 রাখছিলাম। এবার যদি এখানে আমরা 1:3 রাখি, ঠিক আছে, এটা আমাদের এই টার্গেট পূরণ হওয়ার আগে মার্কেট আমাদের স্টপ লস খাইয়ে দেবে নিচে আসে। কারণ এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি 50% থেকে, এখান থেকে আমাদের সুন্দর মতো আমার টার্গেট ফিল আপ করে আসছে, মার্কেট স্টপ লস করার আগে আমার টার্গেট ফিল আপ করে দিচ্ছে। এই জন্য আমরা বললাম যে এই বিষয়গুলো একটু ভাইটাল ফ্যাক্টর, এটা মনে রাখতে হবে। এখন আমরা হচ্ছে যে আমাদের সেকেন্ড এন্ট্রিও ডান। এখন আমরা এখান থেকে আমাদের দুইটা এন্ট্রি শেষ, এখান থেকে বাই এবং সেল দুইটা এন্ট্রি শেষ হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে মার্কেটের নেক্সট যে হচ্ছে যে ডিসকাউন্ট বা প্রিমিয়াম জোন আছে এটা আইডেন্টিফাই করা, ঠিক আছে, নেক্সট যে হচ্ছে প্রিমিয়াম বা ডিসকাউন্ট জোন আছে এটা আইডেন্টিফাই করা। কারণ হচ্ছে যে কি মার্কেট এখন এই যে বলতে পারেন যে এখান থেকে তো ভাই ডিসকাউন্ট জোন ছিল, এটা তো ডিসকাউন্ট জোন, মার্কেটে এখান থেকে আমাদের হচ্ছে যে
অপরচুনিটি আবার দিচ্ছে, এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে, এখান থেকে মার্কেট আবার অপরচুনিটি দিচ্ছে। তো এইগুলা কি যে মার্কেট যখন হচ্ছে যে আপনাকে দুইবার অপরচুনিটি দিয়ে দেয়, ঠিক আছে, মার্কেট যখন আপনাকে দুইবার অপরচুনিটি দিয়ে দেয়, দেখেন দুইবার অপরচুনিটি দিয়ে দিচ্ছে, এখন আপনি এখান থেকে বাই প্ল্যান করতে যাচ্ছেন, ডিসকাউন্ট জোন দেখছেন, অর্ডার ব্লক দিচ্ছেন, ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, আপনি এখান থেকে বাই প্ল্যান করতে যাচ্ছেন, অর্ডার ব্লক আছে, সুন্দর মতো বাই প্ল্যান করতে যাচ্ছেন। কিন্তু মার্কেটে আপনাকে আরও বিষয় বুঝতে হবে, দেখেন মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, মার্কেটের স্ট্রাকচার শিফট হয়ে গেছে, এই পর্যন্ত আসতে আসতেই মার্কেটের স্ট্রাকচার শিফট হয়ে গেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি ডাউন ট্রেন্ডে তো আপনি আপ ট্রেন্ডের জন্য, আপের জন্য হচ্ছে অপরচুনিটি খুঁজবেন না, তাই না? এখান থেকে যখন আপনি দেখলেন যে মার্কেটের স্ট্রাকচার শিফট হয়ে গেছে, মার্কেটের স্ট্রাকচার শিফট হয়ে গেছে, এখান থেকে আপনার মানে মার্কেটে এখন বাই ট্রেড নিয়ে একবারেই বোকামি। তো এখান থেকে আমরা দুটো অপরচুনিটি পাই গেছি, শেষ। এবার আমরা কি করব, মার্কেটে আমরা 3 নম্বর, এবার আমাদের যে আগের হায়ার লো আছে বা আছে, এটাকে মার্ক করব, মার্ক করে আমরা নতুন খুঁজবো। এবার আমরা একটা গান বক্স দিয়ে শেখার চেষ্টা করি, ঠিক আছে, গান বক্স দিয়ে কীভাবে আইডেন্টিফাই করবো। এবার মার্কেটে প্রিভিয়াস হাই ছিল, কই প্রিভিয়াস হাই ছিল এইটা, সরি আমরা এতক্ষণ হয়তো একটু ভুল করছিলাম, মার্কেটে আমরা হচ্ছে যে এই হাইট ধরেও আমি কাজ করতে পারি, বাট এই হাইটটা ধরলে হয়তো আমাদের মানে অ্যাকুরেসির একটু বেশি আসতো, যেটা আমরা মানে একটু হয়তো ভুল করছিলাম। যদি আমরা এইটা ধরতাম মার্কেটের, হ্যাঁ এইটা আমরা একটু ভুল করছিলাম আমাদের ট্রেডিং সেটআপে তখন। দেখেন আমি সেটাকে কারেকশন করে দিচ্ছি, সেটা হচ্ছে যে মার্কেটে আমাদের অপরচুনিটি ঠিকই ছিল, ব্যাপারটা একই, আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন একই লেভেলের মধ্যে পড়বে, বাট এই জায়গায় একটু ডিফারেন্ট লুক হইতো। দেখেন কীভাবে, কারণ হচ্ছে যে আমরা হচ্ছে যে মানে একই সিমিলার, খুব বেশি আকাশ পাতাল পার্থক্য হবে না, কারণ আমাদের নেক্সট হাই তো ছিল হচ্ছে যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তো এটা হচ্ছে আমাদের 0.5 লেভেল একই বরাবর। বাট এই যে যখন হচ্ছে আমাদের 0.5 লেভেলের নিচে আসছিল, নিচে আসার পরে আমরা যখন এখান থেকে হচ্ছে যে অপরচুনিটি দেখছিলাম না, যে এখান থেকে আমাদের একটা রিস্কি অপরচুনিটি হচ্ছে, বাট এইখান থেকে তো আমাদের অপরচুনিটি হয় না, আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো হচ্ছে যে এইখান থেকে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইতাম এখান থেকে আমাদের এন্ট্রি হয়তো মানে ভুল হয়নি খুব একটা, জাস্ট আমরা একটু হাইটাকে একটু উপরে ধরে দিচ্ছিলাম, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন একই আছে 0.5, দেখেন এর নিচে এতটুকু, এর নিচে এতটুকু, ঠিক আছে, মানে একটু হাইটাকে একটু উপরে ধরে নিয়েছিলাম, মানে এখানে তো হয়েছিল না, এই পর্যন্ত হাই ছিল, এটা তো রিসেন্ট পরে তৈরি হয়েছে, এটা একটু ভুল হয়েছিল আর কি। তো আমরা হচ্ছে যে এই পর্যন্ত মার্কেটের ট্রেড শেষ করে ফেলছি, তাই না, এই পর্যন্ত মার্কেটের ট্রেড শেষ করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে মার্কেটের নেক্সট যে হচ্ছে যে হাই বা লো, এটাকে হচ্ছে মার্ক করা, ঠিক আছে, নেক্সট যে লো বা হাই এটাকে মার্ক করা। আমরা এই পর্যন্ত কিন্তু কাজ সারি ফেলছি, মার্কেটে এই পর্যন্ত হচ্ছে যে নেক্সট দেখে ফেলছে, এই পর্যন্ত দেখে ফেলছে, এর আগে এই পর্যন্ত দেখে ফেলছে, এটা ব্যবহার করে এই পর্যন্ত ট্রেড নিয়ে নিচ্ছি, আমরা ট্রেড নিয়ে আমরা হচ্ছে যে শেষ করে ফেলছি। দেখেন এখান থেকে আমাদের ট্রেডিং সেটআপ একটা কী ছিল, আরও একটা অপরচুনিটি কীভাবে পাবো, দেখেন মানে এই ক্লাসগুলো অনেক বড় হয়ে যায় মানে ডিপলি বুঝাইতে গেলে। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম আর ডিসকাউন্ট জোন আইডেন্টিফাই করা হয়েছে। মার্কেট যখন হচ্ছে যে আমাদের এখান থেকে তো আমরা ফার্স্ট ট্রেড পাইছিলাম, ঠিক আছে, ফার্স্ট ট্রেড আমরা এখান থেকে পাইছিলাম। দেখেন আমরা দুইটা ট্রেড কমপ্লিট করছিলাম কোথায়, এইখান থেকে দুটো ট্রেড কমপ্লিট করছিলাম, বলছিলাম মার্কেট হচ্ছে এখান থেকে কি করছে, এখান থেকে মার্কেট হচ্ছে যে অপরচুনিটি আমাদের দিচ্ছে না, তখন মানে আমরা একটু ভুল বলছিলাম, এইখানে যাওয়ার আগে আমাদের হচ্ছে মার্কেট একটা অপরচুনিটি দিচ্ছিল, কারণ আমরা এইখান থেকে আগাই ফেলছিলাম, বাট আমাদের এখনও হবে এইখান থেকে এই অবধি লাস্ট হাই আর লাস্ট লো, তো আমরা এটা তো পরে তৈরি হয়েছে মার্কেটে এইখানে এসে, সো এটা একটু ভুল হয়েছিল, সেজন্য আমরা একটা অপরচুনিটি মিস করছিলাম এখানে। ডাউন ট্রেন্ডে আসার আগে দেখেন, ডাউন ট্রেন্ডে কনভার্ট হওয়ার আগে আমরা ক্যান্ডেলগুলো একটু বড় করে নিই। ডাউন ট্রেন্ডে শিফট হওয়ার আগে মার্কেটে আমাদের এখান থেকে কেমন অপরচুনিটি দিয়েছিল, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে, এটা আমাদের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক থেকে আমরা তখন এন্ট্রিটা হচ্ছে যে খুব ভালো মতো পাইছিলাম না, এটা হচ্ছে একটা ভাইটাল ফ্যাক্টর আমাদের কাজ করছিল, তখন এখান থেকে অপরচুনিটি পাইলাম, বাট এইখানে আমাদের যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লক এবং মার্কেটে হচ্ছে যে এইখানে হচ্ছে যে একটা কী ছিল, এই অর্ডার ব্লকের এইখান থেকে আমাদের একটা অপরচুনিটি ছিল, যেটা হচ্ছে যে অর্ডার ব্লকে যদি মাসফার্ম থেকে দেখাই সেম ট্রেডই এখান থেকে দেখাইছিলাম, বাট এইখানে ডাউন ট্রেন্ডে শিফট হওয়ার আগে আমাদের আরও একটা অপরচুনিটি ছিল, এটা কি আমাদের ডিসকাউন্ট, এটা হচ্ছে আমাদের 5% লেভেল এইখানে, মানে এইখানে এখন যদি এখানে অপরচুনিটি থাকে তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, ঠিক আছে, 5% নিচের লেভেল। তো এখান থেকে যদি আমরা
ট্রেড প্ল্যান করি, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে যদি আমরা হচ্ছে 50% থেকে ট্রেড নিই, এটা তো একটা গিসেই, এটা তো গিসেই 1:2 হয়েছে, 5-এর কাছাকাছি। দেখেন এটা 5-এর কাছাকাছি, একদম 5 লেভেলের কাছাকাছি, সেখানে 1:2 নিয়েছিলাম। আমরা বলছিলাম যে 5-এর কাছাকাছি হলে 1:2 নেবো, আর যদি নিচে থাকে তাহলে পরের লেভেল থেকে 1:3 নেবো। দেখেন এবার যদি 1:3 নিই আমরা, কত সুন্দরভাবে টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে 50% থেকে ডাউন অর্ডার ব্লকে 50% থেকে ট্রেড নেবো। স্টপ লস থাকবে নিচের দিকে, একটু নিচে থাকবে, আর আমার টার্গেট থাকবে 1:8 পর্যন্ত চলে গেছে অলরেডি, বাট আমাদের তো দরকার নেই। 1:3 যত বড় ডিসকাউন্ট জোন থেকে পাবেন আপনি তত বড় টার্গেট রাখেন। আপনি 1:5ও রাখেন, ঠিক আছে, 1:5ও রাখেন, আরামসে 1:6ও রাখেন, আরামসে অ্যাচিভ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে যত বড় আপনি যত নিচ থেকে প্রিমিয়াম বা ডিসকাউন্ট জোনে যত নিচের লেভেল থেকে অপরচুনিটি পাবেন তত আপনার জন্য ভালো। তো এটা আমাদের একটু মিস হয়ে গেছিলো ট্রেডটা, কেন? কারণ হচ্ছে আমরা তখন বেশি হাই থেকে ধরে ফেলছিলাম, যার জন্য মনে হচ্ছিলো যে এটা আমাদের তখন মিস করছিলাম আমরা। তো এখন দেখেন, এখন এইখান থেকে আরেকটা ট্রেডিং সেট আপ কী হয়েছে, এখান থেকে ডাউনে যখন শিফট হয়ে গেছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এখান থেকে তো আমাদের আর বাই পজিশন নেওয়ার কোনো অপরচুনিটি নাই। বাট এখান থেকে একটা অপরচুনিটি ছিল, সেটা হচ্ছে যে সেল অপরচুনিটি। এটা হচ্ছে যে অর্ডার ব্লকটাকে যখন ব্রেক করে দেয় তখন সেটা কী হয়, বেকার ব্লক থেকে আমরা কি নিতে পারি, এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। বেকার ব্লক থেকে কীভাবে এন্ট্রি নিই আমরা, এটা কী ছিল আমাদের অর্ডার ব্লক, এটা আমাদের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটাকে যখন মার্কেট ব্রেক করে দেয় তখন সেটা হয়ে যায় কি, বেকার ব্লক। এই বেকার ব্লক থেকে আমরা এন্ট্রি নিই কোথায় থেকে, ব্রেকার ব্লকেরও 50% থেকে যদি এন্ট্রি নিই আমরা, স্টপ লস থাকবে একটু ওপরে। তো এইখানে হচ্ছে যে আমাদের মানে একটা ট্রেডিং অপরচুনিটি আমরা পাবো আর কি, মানে ভালো একটা অপরচুনিটি পাবো। দেখেন কীভাবে পাবো, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আর হচ্ছে যে অর্ডার ব্লক আছে। তো আমরা এন্ট্রি নেবো কোথা থেকে, অর্ডার ব্লকের এই শুরুর থেকে, তাই না? মানে এটা তো অর্ডার ব্লক না, এটা তো হয়ে যাবে তখন হচ্ছে বেকার ব্লকের শুরুর থেকে এন্ট্রি নেবো। আর আমাদের স্টপ লস থাকবে কোথায়, আমাদের স্টপ লস থাকবে একটু ওপরে। তো এইবার মনে হতে পারে যে এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন, এখান থেকে আমরা সেল করছি কেন, এটা ডিসকাউন্ট জোন সেল করছি এই কারণে যে হচ্ছে যে এখান থেকে একটা ট্রেডিং অপরচুনিটি আমাদের আছে, বেকার ব্লক। এটা আমি যদি এখন এই ক্লাসের মধ্যে দেখাই এটা একটু গুলাই যাবে, যদিও এখান থেকে এই যে এখান থেকে আমরা এন্ট্রি নেবো বেকার ব্লক, স্টপ লস থাকবে একটু উপরে। যদি এগুলো একটু রিস্কি আর কি, মানে রিস্কি হয়ে যাবে। কেন রিস্কি হবে, কারণ এটা হচ্ছে যে ডিসকাউন্ট জোনের মধ্যে আছে, ডিসকাউন্ট আসতে আমরা ডিসকাউন্ট জোন থেকে আমরা হচ্ছে যে সেল করবোই না একবার, ঠিক আছে। ডিসকাউন্ট জোন থেকে সেল করবোই না, আমাদের মানে অপরচুনিটি সুদায় নষ্ট করা হবে। ডিসকাউন্ট জোন থেকে সেল করলে আমরা হচ্ছে যে মানে রিস্কি হয়ে যাবে, ট্রেড অপরচুনিটি পাবেন আপনি। দেখেন ভালোই অপরচুনিটি পাইছেন, একদম 1:3 আরামসে হবে বেকার ব্লক দেখে। তো বাট আপনি যখন এখান থেকে এইভাবে ট্রেড নিতে যাবেন তখন আপনি হালকা হলেও মারা খাবেন। মানে ডিসকাউন্ট জোন থেকে নিতে গেলে আপনি স্টপ লসটা একটু বড় হবে, স্টপ লসটা একটু বড় না হলে আপনাকে ট্যাপ করছে। দেখেন আপনি এখানে যদি নিতাম বেকার ব্লক দেখে এখান থেকে নিলাম, বাট স্টপ লস একটু উপরে একদম ট্যাপ করে দিত, এটা হচ্ছে সমস্যা। ডিসকাউন্ট জোন থেকে আমরা হচ্ছে যে সেল করবোই না, বাই অপরচুনিটি খুঁজবো সবসময়। আচ্ছা এই পর্যন্ত আমাদের ট্রেডিং কমপ্লিট, এই পর্যন্ত আমাদের ট্রেড নেওয়া কমপ্লিট। এবার ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। এবার নেক্সট আমাদের কি, নেক্সট টার্গেট কি মার্কেটের, নেক্সট লো কোনটা, হাই কোনটা, এইটা। নেক্সট হাই কোনটা, এইটা। মার্কেটের নেক্সট লো কোনটা, নেক্সট লো হচ্ছে এইটা। এখন এইখান থেকে আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন আইডেন্টিফাই করব, ঠিক আছে। এইখান থেকে আমরা এখন প্রিমিয়াম জোন আর ডিসকাউন্ট জোন আইডেন্টিফাই করব, আর আইডেন্টিফাই করে আমরা এখন এটাকে ট্রেড নেব। অলরেডি এই ভিডিও হয়ে গেছে 58 মিনিট, আমাকে এখনই ক্লোজ করা লাগবে। যদিও জাস্ট আমি এখান থেকে দেখাই একটা অপরচুনিটি আপনাদের দেখাই যে এইটা হচ্ছে আমাদের কি, এখন এটা আমাদের প্রিমিয়াম জোন কোথায়, এটা হচ্ছে আমাদের 0.5 লেভেল, এটা হচ্ছে 0.5 লেভেল, এর উপরে হচ্ছে আমাদের ডিসকাউন্ট, এর নিচে হচ্ছে ডিসকাউন্ট জোন, ওপরে প্রিমিয়াম জোন। এই যে এখান থেকে দেখেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি আমরা এন্ট্রি নিই, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি আমরা এন্ট্রি নিই, দেখেন 1:3 কেন 1:45 যত হয়ে যাবে, কারণ এটা কোন লেভেলে পাইছি, অনেক উপর থেকে পাইছি, জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নেবো আমরা, ঠিক আছে। কীভাবে নেব, সেল অপরচুনিটি নেব, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে এন্ট্রি নেব। ফেয়ার ভ্যালু গ্যাপের একটু উপরে আমাদের স্টপ লস থাকবে, আমার টার্গেট কত 1:3, আরামসে হয়ে গেছে ডিসকাউন্ট জোন থেকে। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন থেকে এন্ট্রি হলো, ঠিক আছে। এরপরে এন্ট্রিটা হবে আমাদের কোথা থেকে, ডিসকাউন্ট জোন থেকে। এখান থেকে আমরা বাই এন্ট্রি পাই গেলাম, ঠিক আছে। আমাদের হচ্ছে একটা মানে ট্রেডিং সেটআপ কমপ্লিট, এখান থেকে ট্রেডিং সেটআপ কমপ্লিট। এবার 0.5 লেভেলের নিচ থেকে যা অপরচুনিটি পাবো, এখান থেকে আমরা সবসময় চেষ্টা করবো কি আবার বাই অপরচুনিটি নেওয়ার। এখানে দেখেন, এখানে যখন আমরা জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে যদি এন্ট্রি নিই, আমরা এটা সরাই দিই,
আচ্ছা, এটাকে যদি আমরা একটু সরাই দিই এই বরাবর, তাহলে আমরা এগুলো ভালো দেখতে পারবো। আমরা তো প্রিমিয়াম ডিসকাউন্ট জোন আইডেন্টিফাই করার পরে আমরা জাস্ট হচ্ছে যে এটাকে মার্ক করে রাখবো। তো এখান থেকে প্রিমিয়াম থেকে পাইছিলাম 1:3 রাখা, কোনো মানে বিষয় না। ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছিলাম, সব কিছু পাইছি। জাস্ট আমরা এটা দাগ দিয়ে প্রিমিয়াম ডিসকাউন্ট জোনটাকে আইডেন্টিফাই করে নিই। এটা হচ্ছে আমাদের 0.5 লেভেল, ঠিক আছে। আমাদের এই টাকার দরকার নেই, এটা মার্কেটে থাকলে কেমন হিজিবিজি লাগছে, একদম হিজিবিজি লাগছে এটা মার্কেটে থাকলে। তো দেখেন এখান থেকে আমাদের হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে জাস্ট আমরা এন্ট্রি নিচ্ছি, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিচ্ছি। ফেয়ার ভ্যালু গ্যাপের একটু ওপরে আমাদের অপরচুনিটি ছিল, এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে যদি এন্ট্রি নিই আমরা, তাড়াহুড়া করতে চাই, একটু ভুল হয়েছে হয়তো। আমাদের প্রিমিয়াম, আমরা ডিসকাউন্ট জোনের মধ্যে এইখানে আমরা আছি প্রিমিয়াম জোনের মধ্যে। প্রিমিয়াম জোনের মধ্যে যখন আমরা আসছি তো 50% 0.5 লেভেল থেকে অনেক উপরে আসছে। এখান থেকে আমাদের অপরচুনিটি, অনেক অপরচুনিটি আছে, ঠিক আছে, অনেক অপরচুনিটি আছে। এখান থেকে ফার্স্টে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে অপরচুনিটি আছে, এখান থেকে আসছে। এখন কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের জন্য ভ্যালিড হবে? এখান থেকে যখন মার্কেট আসছে, ঠিক আছে। এখন যেখান থেকে মার্কেট আসার পরে এই যে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপই, এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপই আমাদের জন্য ভ্যালিড হবে সেল এন্ট্রি নেওয়ার জন্য, কারণ এই দুইটাই আছে 0.5-এর উপরে। যদি আমরা দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিই, দুইটার থেকে আমরা হচ্ছে প্রফিট করতে পারবো। যদি আমরা এখান থেকে নিই, মার্কেটে হয়তো আমাদের প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে নিই, ট্রেড দেয় নাই, পরের যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এইটা আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে 50% থেকে আমরা ট্রেড নিচ্ছি, আমাদের এন্ট্রিটা হয়েছে। বাট এইখানে কি হয়েছে, স্টপ লসটা একটু বড় রাখার প্রয়োজন পড়ছে, কারণ হচ্ছে যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এই পর্যন্ত, বাট একটু স্টপ লসটা একটু বড় রাখার প্রয়োজন হয়েছে। কারণ কি, যে মার্কেট হচ্ছে 4 ঘন্টার ক্যান্ডেলে, তো 4 ঘন্টার ক্যান্ডেলে যদি আপনি টাইম ফ্রেমের চিন্তা করেন, আপনাকে একটি স্টপ লস বড় রাখতে হবে, টার্গেটও বড় রাখতে হবে, ঠিক আছে। আমরা হচ্ছে টার্গেট যদি হচ্ছে 1:5 রাখি, ঠিক আছে, যদি এই ট্রেডটা আমরা 1:5-এর জন্য ট্রাই করি তাও কিন্তু হয়ে যাবে, দেখেন। বাট আপনাদের স্টপ লসটা একটু বড় রাখতে হবে, কারণ বড় টাইম ফ্রেমে আপনি যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখে এবার এন্ট্রি নেন, এখান থেকে তো এই ফেয়ার ভ্যালু গ্যাপে দেখেন, এইখান থেকে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের, এই ফেয়ার ভ্যালু গ্যাপের শুরুর থেকে এন্ট্রি দিছে। বাট আমরা তো ফেয়ার ভ্যালু গ্যাপের শুরুর থেকে এন্ট্রি নিই না, ঠিক আছে। মানে আমরা মূলত এন্ট্রি নিই হচ্ছে কোথার থেকে, আমরা এন্ট্রি নিই মূলত হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% হচ্ছে যে লেভেল থেকে। এখান থেকে আপনার রিস্ক আরও কমাতে পারবেন যদি আপনি এখান থেকে হচ্ছে বেকার ব্লক ধরে এন্ট্রি নেন। মানে এখন বেকার ব্লক ওই কনসেপ্টটা যদি আনতে যান, মানে অনেক কিছু ঘোড়ায় পেছে আনতে যান, তাহলে আপনার একটু সমস্যা মানে ফেস করতে পারবেন। কারণ যখন হচ্ছে যে কোনো অর্ডার ব্লককে হচ্ছে যে ব্রেক করে, ঠিক আছে, কোনো অর্ডার ব্লক, এটা তো হচ্ছে একটা বাই সাইডের অর্ডার ব্লক, হচ্ছে যে বাইং অর্ডার ব্লক এই সাইডে ছিল, তো মানে অর্ডার ব্লক আর কি, অর্ডার ফ্লো অর্ডার ব্লক যদি ধরেন সেই ক্ষেত্রে ধরা যায়। বাট ওইগুলো এখন অনেক অ্যাডভান্স কনসেপ্ট। তো আপনি এখান থেকে জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নেবেন, আপনি স্টপ লসটা একটু বড় রাখবেন, বা আপনার এখানে স্টপ লস হয়ে যাবে। প্রত্যেক ট্রেডে আপনাকে প্রফিট দিবে এমন না, বাট আপনি যদি ডিসকাউন্ট থেকে বাই করেন আপনার অপরচুনিটিটা বেড়ে যাবে। আর হচ্ছে যে যদি সেল করেন সেল প্রিমিয়াম থেকে, তাহলে আপনার অপরচুনিটি বেড়ে যাবে। জাস্ট আমি এটাই দেখাচ্ছি, আপনি যদি স্টপ লসটা একটু বড় রাখেন, এটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের 50% লেভেল, তাই না। এটা মোটামুটি এই পর্যন্ত 50% হবে, এখান থেকে আপনার ট্রেড হবে, এইখান থেকে আপনার ট্রেড হবে। আপনার স্টপ লসটা মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ তো এই পর্যন্ত, তাই না, ফেয়ার ভ্যালু গ্যাপে এই পর্যন্ত, তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপের একটু উপরে আমাদের স্টপ লস রাখতে হবে। কিন্তু বাট এইখানে আমাদের স্টপ লসটা একটু বড় রাখতে হচ্ছে, কারণ কি, যে এটা হচ্ছে যে একটু বড় টাইম ফ্রেম, সবসময় তো মার্কেটে আপনাকে অপরচুনিটি দেবে এমন না, একটা ট্রেড লস হইতেই পারে ছোটো স্টপ লস রাখতে। বাট আপনি যদি এই স্টপ লসটা একটু বড় রাখেন, কারণ আপনি জানেন যে নেক্সট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অন্তত আপনার সেই জন্য উচিত যে বড় বড় দুটো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেহেতু এখান থেকে অপরচুনিটি দেয় নাই, 50% থেকে হয় নাই, পরে যখন এখানে ট্রেড নেবেন, তো এখানে আপনি ওই ফেয়ার ভ্যালু গ্যাপে যদি 50% অবধি রাখেন, সেক্ষেত্রে আপনি একটু সেফ হবে। মানে এগুলো আপনার পুরো ডিফারেন্ট সাইকোলজির উপর কাজ করে। বাট এবার আপনার তো বড়, আপনি স্টপ লস নিচ্ছেন, আপনার টার্গেটও বড় রাখতে হবে, আপনার তো 1:3 মিনিমাম রাখতে হবে, তাই না। দেখেন 1:3 রাখেন, অত বড় স্টপ লস দেওয়া 1:3 রাখেন, আরামসে অ্যাচিভ হয়ে গেছে। আরামসে কেন, এখান থেকে আপনি যত রাখবেন ততই হবে, আপনার 1:8 পর্যন্ত হবে। কারণ নেক্সট হচ্ছে যেই বাই সাইড মানে সেল সাইড লিকুইডিটি আছে, এই পর্যন্ত আপনি টার্গেট রাখবেন, আপনার টার্গেট থাকবে এই পর্যন্ত সেল সাইড লিকুইডিটি, ঠিক আছে। এই পর্যন্ত আপনার টার্গেট থাকবে কোথায়, এই পর্যন্ত আপনার টার্গেট থাকবে, কারণ কি এটা হচ্ছে SSL মানে সেল সাইড লিকুইডিটি, এই সাইডে প্রচুর লিকুইডিটি আছে, এটা আমরা বুঝাইছি যে কেন এই পর্যন্ত আমরা টার্গেট রাখবো মার্কেটে। এটা বোঝার জন্য মানে আপনাকে মানে জ্যোতিষ বিজ্ঞান চর্চা করা লাগবে না, বা অন্য কিছু লাগবে না, কারণ এটার জন্য আপনার জানেন যে বাই সাইড লিকুইডিটি কি সেল সাইড লিকুইডিটি, যারা জানেন না আমাদের ক্লাস দেখে নেবেন। তো এখান থেকে আমাদের ট্রেডিং অপরচুনিটি কমপ্লিট, ট্রেডিং সেট আপ কমপ্লিট, তাই তো। এবার আমরা পরের অপরচুনিটি খুঁজবো, পরের অপরচুনিটি খুঁজবো যে মার্কেট এখনও কি আমাদের হচ্ছে প্রিমিয়ামের মধ্যে আছে না ডিসকাউন্টের মধ্যে আছে। দেখেন এখন আমাদের পরের অপরচুনিটি কি, মার্কেট এই পর্যন্ত হচ্ছে যে আমাদের এখান থেকে যখন বের হয়ে গেল, তখন হচ্ছে আমাদের কোথায় আসলো, মার্কেট কোথায় আসলো বলেন তো,
ডিসকাউন্ট আসলো জিরো, এই যে নিচে যখন চলে আসছে 0.5, আমি ওইটা কাটে দিচ্ছি, বাট বুঝে নেন 0.5 লেভেলের নিচে যখন আসছে তখন আমাদের চলে আসছে হচ্ছে 0.5 লেভেলের নিচে আসছে যখন সেটা আসছে ডিসকাউন্ট জোনে। ভাই রাত 3:24 বাজে, এক কথা হয়তো ঘোরাই বলছি, হয়তো একটু ঘুম আছে চোখে, একটু সাউন্ড বা হচ্ছে যে সব কিছু একটু প্রবলেম হতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। মানে ভিডিও বানানো ভাই এত সহজ না, বুঝছেন, কাজ থাকে, সাউন্ড থাকে, সব কিছু বাদ দিয়ে ভিডিও বানানো অনেক জটিল একটা কাজ। তো আমাদের এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন যখন মার্কেট 0.5-এর নিচে চলে আসছে, এখন হচ্ছে এটা হয়ে যাবে কি আমাদের ডিসকাউন্ট জোন। এখান থেকে আমরা কি অপরচুনিটি খুঁজবো? বাই অপরচুনিটি খুঁজবো, এখান থেকে আমরা আর কোনো সেল অপরচুনিটি খুঁজবো না। এখন এটা হচ্ছে আমাদের আগে সব কিছু আমরা ক্লিয়ার করি, ঠিক আছে, আগে সব কিছু হচ্ছে আমরা মোটামুটি ক্লিয়ার করি এগুলা, মানে মার্কেটে হিজিবিজি লাগছে আর কি। 0.5 লেভেলটা রেখে সব কিছু আমরা ক্লিয়ার করে দিই। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এখন ডিসকাউন্ট জোনের মধ্যে মার্কেটকে পাইছি, পাওয়ার পর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, তাই না? ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই তো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করা নিয়ম যেটা। ওকে, তো এই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন ফেয়ার ভ্যালু গ্যাপের কোথা থেকে এন্ট্রি নেব আমরা? ফেয়ার ভ্যালু গ্যাপের কোথা থেকে এন্ট্রি নেব? এটা আমাদের কিন্তু কোথায় আছে? 0.5 লেভেল থেকে ভালোই নিচে আছে, তো আমরা এখন অপরচুনিটি রাখতে পারি হচ্ছে যে 1:3 রাখতে পারি। আচ্ছা, দেখেন মার্কেট কিন্তু যখন 0.5-এর কাছে যায় না, ওখান থেকে ব্যাক করে, দেখছেন মার্কেট যখন 0.5-এর কাছে ওইখান থেকে ব্যাক করে। 0.5 লেভেলটা অনেক স্ট্রং একটা লেভেল। তো আমরা যেভাবে অপরচুনিটি, ট্রেডিং অপরচুনিটি জানি, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এইসব নিয়েই হচ্ছে ট্রেড নিব। এগুলো হচ্ছে যে অত বেশি পেঁচাইতে যাবো না, ঠিক আছে, তাই বেশি যত পেঁচাইতে যাবো তত সমস্যা। এখান থেকে আমরা বাই পজিশন নেব। কি বলছিলাম? ফেয়ার ভ্যালু গ্যাপে 50% থেকে, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ আন্দাজ করে নিলাম। আপনি ফেয়ার ভ্যালু গ্যাপে যদি অ্যাকচুয়াল 50% মাপতে যান, ঠিক আছে, তাহলে আপনি এখানে আসবেন, গান বক্স নেবেন, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে ধরবেন, এই পর্যন্ত ধরবেন, এই যে 0.5 লেভেল হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে 0.5 লেভেল হচ্ছে, 0.5 লেভেল বরাবর আপনার ট্রেড হবে। অ্যাকচুয়াল হইলো, ওকে, 5 লেভেল হইলো, আমাদের স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস থাকবে হচ্ছে যে স্টপ ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচের দিকে। আমাদের ট্রেড এন্ট্রিটা কোথা থেকে হয়েছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নিচ্ছি, এখান থেকে ট্রেড নিচ্ছি। আমাদের ট্রেড এন্ট্রি ট্যাপ হয়েছে কোথা থেকে? এইখান থেকে হয়েছে, তাই না? এইখান থেকে হয়েছে। যখন হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আসছে, আসার পরে যখন মার্কেট আসছে, তখন এখান থেকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছিলাম। এটা কিন্তু হচ্ছে যে আমাদের মানে গুলাই ফেলছে, আমি একটু সরি, এটা কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, সেল সাইডের ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, সেল সাইডের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখান থেকে আমরা অবশ্যই সেল অপরচুনিটি খোঁজার ট্রাই করব, বাট সেল অপরচুনিটি, বাট এখান থেকে তো আমাদের ডিসকাউন্ট জোন, এখান থেকে আমরা সেল অপরচুনিটি নিব না। যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এখান থেকে আমরা বাই অপরচুনিটি খোঁজারই চেষ্টা করব। তো আমাদের স্টপ লসটা কোথায় হয় বলছিলাম? ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচের দিকে। ওকে, আমার টার্গেট থাকবে কোথায়? 1:3। ওকে, আমাদের 1:3 টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, ঠিক আছে। এই হলো আমাদের প্রিমিয়াম ডিসকাউন্ট জোন দেখে ট্রেড নেওয়ার মানে ব্যবস্থা। এখন এরপরে আর কোনো অপরচুনিটি যদি পাই, এই নিচ থেকে যদি কোনো অপরচুনিটি পাই, সেটা কি হবে? অবশ্যই আমাদের বাইয়ের জন্য অপরচুনিটি হবে। এখান থেকে আমরা সেলের জন্য কোনো অপরচুনিটি খুঁজবো না। আর এখান থেকে আমরা সেলের জন্য, বাইয়ের জন্য অপরচুনিটি খোঁজা বোকামি হয়ে যাবে। কি জন্য? কারণ মার্কেট অলরেডি কি আছে? ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন এখান থেকে আমাদের খোঁজাটা একটু বোকামি হয়ে যায়। তো আমাদের এখান থেকে আর কোনো মানে অপরচুনিটি না খোঁজাই ভালো। যদি অপরচুনিটি পাইছি, বাট এখান থেকে কোনো অপরচুনিটি না খোঁজাই ভালো, কারণ মার্কেট আছে অলরেডি ডাউন ট্রেন্ডে। আমরা সব কিছু একবারে ক্লিয়ার করি। ক্লিয়ার করার পরে এবার আমরা নেক্সট যে হচ্ছে যে মার্কেটের লো বা হাই কোথায় পাবো? নেক্সট বা লো কোথায় পাবো? এই হচ্ছে মার্কেটের এখন নেক্সট কন্ডিশন। মার্কেটের এ অবধি হচ্ছে, এটা হচ্ছে মার্কেটের হাই, এটা হচ্ছে মার্কেটের এখন হাই, আর এটা হচ্ছে মার্কেটের লো। দেখেন মার্কেটে প্রিভিয়াসে হয়ে গেছে এই জিনিস দেখে কিন্তু অনেকেই ট্রেড নিতে পারে, ঠিক আছে। মার্কেটে প্রিভিয়াস হয়ে গেছে এমন দেখে মানে হাজারটা মানুষ হাজার রকম অপরচুনিটি আপনাকে হচ্ছে দিতে পারে, বাট সেই অপরচুনিটি কিন্তু ভাই ভ্যালিড না, ঠিক আছে। কারণ মার্কেটে হচ্ছে হয়ে গেছে যেই জিনিস, সেই জিনিস দেখে লাভ নেই। আপনাদের আমি একটা ট্রেডিং মানে যেটা হচ্ছে মার্কেটে হয় নাই সেটা অ্যানালাইসিস করে ট্রেড নেওয়াটাই হচ্ছে আসল ট্রেডারের কাজ। আমি আপনাকে হচ্ছে একটা অ্যানালাইসিস করে দিচ্ছি, দেখবেন মার্কেট এইখান থেকে দেখবেন যে আপনাকে দুটো অপরচুনিটি দিবেই, ঠিক আছে। দেখবেন পরীক্ষা করে একটু। এটা আমাদের প্রিমিয়াম ডিসকাউন্ট জোন পাই গেছে, এটা হচ্ছে আমাদের 0.5 লেভেল, ঠিক আছে। আমরা এটাকে একটু এপাশে সরাই দিই, হচ্ছে 0.5 লেভেল আমাদের, ঠিক আছে। তো এদিকে 1, ঠিক আছে।
এই পাইলাম। এখন এখান থেকে আমাদের ট্রেডিং অপরচুনিটি কী কী আছে, এখনও কিন্তু মার্কেট এতদূর আসি নাই। এবার আমরা অ্যানালাইসিস করবো মার্কেট কীভাবে অ্যানালাইসিস করবো। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে, মার্কেট কি আছে, ডাউন ট্রেন্ডে আছে। মার্কেটে যদি হচ্ছে এখান থেকে আমরা যেই বাই অপরচুনিটিগুলো পাবো সবগুলো পাবো এইখান থেকে, এই হচ্ছে যে ডিসকাউন্ট জোন থেকে। এই ডিসকাউন্ট জোনে এইখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো। এখন ডিসকাউন্ট জোনের মধ্যে কিছুই তৈরি হয় নাই, এখন এখান থেকে মার্কেটের প্রিভিয়াস থেকে নিয়ে এসে আমরা যা এন্ট্রি নিতে পারি মার্কেটের প্রিভিয়াস থেকে, অর্ডার ব্লক থেকে বা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, এখান থেকে যার থেকে আপনি নিয়ে আসবেন। এতে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে মার্কেটে কী ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কি পুরোপুরি মিডিকেট হয়েছে, হয় না। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিছুটা বাকি আছে, এখান থেকে আপনি এন্ট্রি নিতেন, এখান থেকে আপনি কিছুটা অপরচুনিটি পাইতেন, ঠিক আছে। এইগুলো হচ্ছে যে আপনি প্রিভিয়াস দেখে ভাবে এন্ট্রি নেবেন। এখন এটা আস্তে আস্তে আমাদের ডাউন ট্রেন্ড, এখান থেকে আমাদের অপরচুনিটি খুঁজতে হবে হচ্ছে যে যখন প্রিমিয়াম জোনের মধ্যে যাবে তখন আমরা এখান থেকে সেল অপরচুনিটি খুঁজবো। দেখেন মার্কেটে আমি একটা অ্যানালাইসিস করে দিচ্ছি, এখানে আমরা প্রিমিয়াম জোনের কোথায় আছে, এইখানে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে 5%-এর উপরে, এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আর এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট আপনি এই যে এইখানেও তো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে তো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে তো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখান থেকে আপনি সেল নেবেন, এখান থেকে সেল নেবেন, এখান থেকে সেল নেবেন না, আপনি এখান থেকে সেল নেবেন না। কেন নেবেন না, কারণ মার্কেট আসতে হচ্ছে ডিসকাউন্ট প্রাইসের মধ্যে। আমরা সবচেয়ে ভালো অপরচুনিটি, এখান থেকে সেল নিলে আপনি মার্কেটে ট্রেড পাবেন, বাট আমাদের সবচেয়ে ভালো অপরচুনিটি, বেস্ট অপরচুনিটি অ্যাকুরেসি বেশি হবে যদি আমরা 0.5-এর উপরে প্রিমিয়াম থেকে সেল নিই। আমরা সেল অপরচুনিটি কোথায় পাবো, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এইখান থেকে আমরা একটা সেল লিমিট লাগাইতে পারি, ঠিক আছে। এখান থেকে একটা সেল লিমিট লাগাইতে পারি বা আর একটা লাগাইতে পারি। সবচেয়ে স্ট্রং যেটা আমি অ্যানালাইসিস করে দিচ্ছি আপনাদের, এই যে দেখেন মার্কেট একটা কি অর্ডার ব্লক, আর অর্ডার ব্লকের পরে এখানে কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ প্রায় একসাথে আছে, এই দুটো জিনিস, ঠিক আছে, দুটো জিনিস একসাথে আছে। তার মানে আমাদের ট্রেড হবে কোথা থেকে বলেন তো, ট্রেড হবে অর্ডার ব্লকের শুরুর থেকে। আমরা ট্রেড নেব হচ্ছে অর্ডার ব্লকের শুরুর থেকে, শর্ট ট্রেড করব এখান থেকে অর্ডার ব্লকের শুরুর থেকে। আমাদের স্টপ লস হবে অর্ডার ব্লকে একটু উপরে, আমার টার্গেট থাকবে কতই, টার্গেট থাকবে নেক্সট লো পর্যন্ত, এই পর্যন্ত আমার টার্গেট হবে। এটা 1:, প্রায় 8-এর কাছাকাছি চলে যাবে। এই ট্রেডিং সেটআপটা মানে সেট করে রাখেন, দেখেন এই অপরচুনিটিটা আপনি খুব ভালো মতো এই অপরচুনিটিটা পাবেন। আর একটা অপরচুনিটি এখানে পাবেন, সেটা হচ্ছে যে প্রিমিয়াম জোনের মধ্যে আমাদের যে স্কিপ লেভেল আছে, ঠিক আছে, স্কিপ লেভেলের এখান থেকে একটা পাইতে পারেন, বা এইখান থেকে একটা গ্যাপ আছে, এখান থেকে একটা অপরচুনিটি পাইতে পারেন। আপনি এই ট্রেডিং সেটআপটা দেখে রাখেন, বাট মার্কেট এখান থেকে খুব ভালো অপরচুনিটি না দিলেও, এই ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ না করলেও আপনার এইখান থেকে অনেক ভালো একটা অপরচুনিটি দিবে। তো এই ভিডিও অলরেডি 1 ঘন্টার অনেক বেশি হয়ে গেছে। তো তারপরও আমি আর একটা মার্কেট উদাহরণ দেবো, কারণ ভালোভাবে উদাহরণ দিতে যাই ভাই মানে গোলাই গেছে সব কিছু। একটা ক্লাসের মধ্যে ট্রেডিংয়ের ক্লাস কোনো একাডেমিক ক্লাস না যে আপনাকে বলে দিলাম এই এমন এমন এমন, আপনাকে সব কিছু হাতে কলমে দেখাইতে হয়। আমরা এবার যদি গোল্ডের মার্কেটে যাই একটু, ঠিক আছে, যদি গোল্ডের মার্কেটে যাই, গোল্ডের মার্কেটে আমার হচ্ছে অ্যানালাইসিস করা ছিল। তো গোল্ডের মার্কেটে যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে যে এটা মার্কেটে কি, এটা আমার 1:6-এর একটা 1:7 এর ট্রেড নেওয়া ছিল। ওকে, তো এটা হচ্ছে যে আমাদের মার্কেটের হাই প্রিভিয়াস, আর এটা হচ্ছে এটা হচ্ছে লো, ঠিক আছে, এটা হচ্ছে লো। দেখেন মার্কেট যখন হচ্ছে 50% লেভেলের মধ্যে আসছে, ঠিক আছে, মার্কেট যখন হচ্ছে 50%-এর উপরে গেছে প্রিমিয়ামে, এখান থেকে কী হয়েছে, এখান থেকে আমাদের কী ছিল, এখান থেকে ছিল অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক দেখে যে আমরা এন্ট্রি নিই, অর্ডার ব্লক দেখে এন্ট্রি নিই, এখান থেকে কিচ্ছু না, এখান থেকে আমাদের ডিসকাউন্ট প্রাইসের মধ্যে আছে, আমরা কিছু দেখবো না, জাস্ট অর্ডার ব্লক দেখে আমরা এন্ট্রি নেব। অর্ডার ব্লকের উইক অনেক বড় আছে, অর্ডার ব্লকটা অনেক বড়, সো অর্ডার ব্লকটা এত বড় অর্ডার ব্লক। তো এটা আমরা কোথা থেকে এন্ট্রি নেবো বলছিলাম, যদি শুধু অর্ডার ব্লক থেকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, ঠিক আছে, কোথা থেকে এন্ট্রি নেবো, 50% থেকে এন্ট্রি নেবো। কী নিব, বাই পজিশন, লং পজিশন নিব। এটা মনে করেন 50%। আমাদের স্টপ লস কোথায় থাকবে, আমাদের স্টপ লস থাকবে এর নিচে, অর্ডার ব্লকের নিচে। আমার টার্গেট কি 1:3 মিনিমাম, কারণ কি এটা 0.5 দিলে অনেক নিচে, কারণ 1:3 এখানে আরামসে রাখা থাকে, আরামসে টার্গেট হিট হয়ে গেছে। এবার মার্কেট যখন হচ্ছে 0.5-এর ওপরে গেছে, এটা আমাদের কমপ্লিট, এই ট্রেড কমপ্লিট। এবার হচ্ছে 0.5-এর ওপরে গেছে, 0.5 লেভেল করে ভাই, এই যে 0.5 দাগ দিয়ে রাখি একটা 0.5-এ। ওকে, যখন মার্কেট 0.5-এর ওপরে গেছে, আমাদের ট্রেডিং অপরচুনিটি কী হবে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা ট্রেড নিব, এখান থেকে আমরা ট্রেড নিব। এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা কি ট্রেড নিব না, কেন বলেন তো, কারণ এটা হচ্ছে ডিসকাউন্ট জোনের মধ্যে। যখন আমরা প্রিমিয়ামের মধ্যে পাবো তখন আমরা এখান থেকে ট্রেড নিব। প্রিমিয়ামের মধ্যে এখান থেকে আমরা ট্রেড পাইছি,
এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, বাট 50% থেকে আমরা পাই নাই, আমরা 50% থেকে ছাড়া নিব না। আমরা এই যে যখন 50% থেকে পাইলাম এই ফেয়ার ভ্যালু গ্যাপটা নিব। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা থেকে কেন নিব না, কারণ কি বলেন তো, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা থেকে কেন নিব না? এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে আমাদের একদম এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এটা হচ্ছে 0.5 খুব কাছাকাছি। এখান থেকে আমরা কোনো হচ্ছে সেল অপরচুনিটি খুঁজবো না, এখান থেকে খুঁজলে আমরা কী করবো, বাই অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে। বাট আমরা অলরেডি একটা বাই ট্রেডের মধ্যে ছিলাম, সেই বাই ট্রেড আমাদের এত দূর অব্দি আসছে, টার্গেট হিট হয়েছে, এই অবধি মার্কেটের কাজ শেষ। এবার আমরা মার্কেট ব্রেক করে চলে গেছে, মার্কেট যাচ্ছে হচ্ছে 0.5 মধ্যে, 0.5 উপরে আছে এখন। 0.5 উপর থেকে আমরা কী খুঁজবো, আমরা এখান থেকে অপরচুনিটি খুঁজবো হচ্ছে যে সেল অপরচুনিটি। এই যে 0.5 এখান থেকে আমরা কী আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা হিজিবিজি, প্রচণ্ড হিজিবিজি। এই জিনিসটা আমার খুবই ফিবোনাকি রিপ্লেসমেন্ট, এটা হিজিবিজি লাগে একদম, এটাকে যত সরাই দেওয়া যায় আর কি। আচ্ছা, তারপরে 0.5 উপরে আমাদের কি আছে, নেক্সট ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, এইটা। এখানে কিন্তু অর্ডার ব্লক কিছু আছে, আমাদের দেখতে হবে যে অর্ডার ব্লক বা কিছু আছে কিনা পিছনে, আপাতত কিছু নাই। সো আমরা শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে এন্ট্রি নিই। কি নিয়ম কি, 50% থেকে মেন মেন থ্রিশোল্ড বা হচ্ছে কনসার্ন অ্যাকুরেন্স, এই যে কী পড়লাম আর কি, ভুলে গেছে আমি নিজে, অত দরকার নাই, আমাদের জাস্ট 50% থেকে আমরা ট্রেড নেব। আমরা চোখের আন্দাজে 50% দিচ্ছি, এখন অত হিসাব নিকাশ করার সময় নাই, ভিডিও অলরেডি 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আমরা এখন কী করবো, এখান থেকে শর্ট পজিশন নেব, যেহেতু আমাদের ডিসকাউন্টে আছে, 0.5 ওপরে আছে, এই 0.5 লেভেলের ওপরের লেভেল থেকে আমরা ট্রেড নিচ্ছি। তার মানে কি, এখান থেকে আমরা যে ট্রেড পাই সেই ট্রেডটা আমাদের প্রায় 1:3 রাখা মানে যুক্তিসঙ্গত, কারণ এটা 0.5 ওপরে পাচ্ছি। 50% থেকে যে ট্রেড নিই, এই লেভেল থেকে ট্রেড নিই আমরা 0. এটা হচ্ছে 50% ধরেন, মানে যদিও এটা হচ্ছে 0. ওই লেভেলের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপটা পড়ে। সো এখান থেকে আমাদের এন্ট্রিটা হচ্ছে, তো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপের একটু উপরে আমাদের অপরচুনিটি থাকবে, আমাদের টার্গেট থাকবে 1 কত 1:3। আচ্ছা, এখন এখানে 1:3 রাখলে পূরণ হয়েছে না, কারণ হচ্ছে যে এখান থেকে এন্ট্রি দিয়ে মার্কেট হচ্ছে যে এই পর্যন্ত ব্যাক করছে, ঠিক আছে, এখানে সে ক্লোজ দিয়েছে। তো এটা আমি একটু ভুল বললাম নিজের বাহাদুরিতে, যে এই লেভেলটা কিন্তু হচ্ছে 0.5 এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে তখন থাকবে। আমরা কি বলছিলাম, 1:2 নিব। যদি 1:3 নিতাম তাহলে কী হয়তো, দেখেন মার্কেট আমাদের 1:3 টার্গেট অ্যাচিভ করার আগে, যদি 1:3 হওয়ার আগেই মার্কেট এখান থেকে ব্যাক করে চলে যেত আবার, ঠিক আছে। ব্যাক করে পরে কী হয়তো, পরে ট্রেড দিত কি জানি না, কারণ মার্কেট এখন ওপেন হয় না, মার্কেট এই পর্যন্ত ক্লোজ, দিতেই পারে, পরে টার্গেট অ্যাচিভ করতে পারে। বাট মার্কেটে হচ্ছে যেহেতু আপ ট্রেন্ডে আছে, সেহেতু হচ্ছে আমরা বেশি রিস্ক নেব না। আমরা হচ্ছে যে জানি যে হচ্ছে যে এই 0.5 এখান থেকে ট্রেড নিলে বা এই লেভেলটুকুর মধ্যে ট্রেড নিলে, এই লেভেলটুকুর মধ্যে ট্রেড নিলে আমরা সবসময় টার্গেট রাখবো হচ্ছে 1:2। দেখেন কেন বলছিলাম 1:3 রাখবো কোথায়, 1:3 রাখবো কোথায়, কেন বলছিলাম, কারণ এখান থেকে যখন আমরা ট্রেড নিব তখন মার্কেটের মানে খুব বেশি প্রিমিয়ামে যাই নাই আমরা, ঠিক আছে, খুব বেশি প্রিমিয়ামে যাই না। এখান থেকে যখন ট্রেড নেবো এটাতে খুব বেশি ডিসকাউন্টে যাই নাই। সো এখান থেকে আমরা টার্গেট ছোটো রাখবো। দেখেন আমাদের যে অপরচুনিটি ট্রেডের এন্ট্রিটা হয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপে 50%, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না, এই 50% কোথায়, এই বরাবর। তো এই বরাবর হচ্ছে এই লেভেলটা পড়ছে কোথায়, 0.5 ওপরে যে 0.382 আছে এর মাঝখানে পড়ছে। তো এই লেভেলটা থেকে আমরা 1:2 টার্গেট রাখবো, 1:2 টার্গেট রাখবো। দেখেন আরামসে 1:2, একদম পারফেক্টলি 1:2 আমাদের হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা ট্রেড নেব। এখন যদি আমরা এটাকে হচ্ছে যে ছোটো টাইম ফ্রেমে যাই, গোল্ড আপনি ছোটো টাইম ফ্রেমে দেখেন, ছোটো টাইম ফ্রেমে যাই দেখেন, এটা হচ্ছে আমাদের মার্কেটের হাই, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের হাই, এটা লো ছিল, এটা হাই ছিল। এখান থেকে আমরা যত অপরচুনিটি পাইছি হবে এখান থেকে, দেখেন এখান থেকে আমরা বাই পজিশনটা পাইছি, দেখেন 0.5 অ্যাকচুয়াল মার্কেট 0.5 আসছে, 0.5 আসছে। এখান থেকে কী ছিল, এখানে আমি আপনাদের কয়েকটা সুন্দর জিনিস দেখাবো, ঠিক আছে, এটা আমি একদম ক্লিয়ার করে, কেন কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা ভ্যালিড হচ্ছে কোনটা হচ্ছে না, এখান থেকে খুব সুন্দর মতো আপনারা এটা বুঝতে পারবেন। আচ্ছা, আমি লাস্ট উদাহরণ, এটা অনেক বড় হয়ে গেছে ক্লাস। এটা হচ্ছে আমাদের ফিবোনাকির 1 লেভেল, এটা হচ্ছে যে 0 লেভেল। আচ্ছা দেখেন 50% লেভেল কোনটা, এইটা হচ্ছে 50% লেভেল, মানে আমরা যা সেল অপরচুনিটি খুঁজবো সব এর ওপর থেকে, যা বাই অপরচুনিটি খুঁজবো এর নিচ থেকে। এখন দেখেন মার্কেটে কাজটা হয়েছে কি, কাজটা করছে কি, দেখেন একটা, এটা হচ্ছে আমাদের 0.5 লেভেল, ঠিক আছে,
ওকে, দেখেন এইখানে মার্কেটের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখান থেকে কি আমরা বাই ট্রেড নিব না। যদি বাই ট্রেড নিলাম স্টপ লস, দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে দেখেন, ফার্স্ট আপনি যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করছি না বারবার, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে একটা ছিল, এটা দেখে আপনি ট্রেড নেন, তাহলে আপনার ট্রেডটা কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে এখান থেকে স্টপ লস। এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে আপনি ট্রেড নেন, ঠিক আছে, কিছুক্ষণ যাওয়ার পরে আপনি স্টপ লস। কিন্তু মার্কেট যখন আপনার 0.5-এর কাছে আসবে, এইখান থেকে যদি আপনি ট্রেড নেন, ঠিক আছে, মানে এখনও আসে নাই, যেহেতু 0.5-এর কাছে আসে নাই, 0.5-এর কাছে আসে মার্কেট বুম ব্যাক করছে, বাট এই ট্রেডটা আমাদের হয় নাই। দেখেন আমরা যেটা বলছিলাম, যেটা বোঝানোর কথা, যে মার্কেটে অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাই না? দেখেন আমি বড় করে দিয়েছি, দেখেন কত ফেয়ার ভ্যালু গ্যাপ, দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখানে হচ্ছে যে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই দুই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে যদি আপনি ট্রেড নিতেন, ঠিক আছে, আপনার ট্রেডের অ্যাসিভ হওয়ার আগে, টার্গেট অ্যাসিভ হওয়ার আগেই, হ্যাঁ এখানে হয়েছে, বাট 0.5-এর কাছাকাছি হয়ে আসছে, একদম 0.5-এর কাছে আসছে, তখন এটা নেওয়া যায় আর কি, একদম কাছাকাছি চলে আসছে, তখন নেওয়া যায় আর কি, তাছাড়া নেওয়া যায় না। বাট আপনি যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এন্ট্রি নিতেন, তাহলে কী হতো, আপনার এই ট্রেডটা হচ্ছে যদি এখান থেকে এন্ট্রি নিতেন অনেকটা স্টপ লস হয়ে যেত। যদি এখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এন্ট্রি নিতেন, এই যে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এই যে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এখান থেকে এন্ট্রি নিতেন, হ্যাঁ অপরচুনিটি পাইছেন, কারণ গোল্ড হচ্ছে আপ ট্রেন্ডে ছিল, গোল্ডে হচ্ছে আপনি তখন জানিতেন তাই ঠিক হতো। বাট যদি আপনি বড় হচ্ছে যে করতে যাইতেন, ভালো এখান থেকে এখানে ট্রেড নিতে যাইতেন, এখান থেকে সেখানে ট্রেড নিতে যাইতেন, আপনার পুরো স্টপ লস খাই দিত, ঠিক আছে, এই হচ্ছে যে ব্যাপার। তো এখান থেকে আপনি ভালো অপরচুনিটি পাইছেন, কারণ গোল্ড আপে ছিল, গোল্ডের এখানে যে অপরচুনিটি পাইছেন সেটা হচ্ছে যে কাজে লাগছে। আচ্ছা আমি আরেকটু দেখাই, এই পর্যন্ত যখন হইলো আমাদের ট্রেড, এই পর্যন্ত আমরা ট্রেড পেলাম, গোল্ডটা এখানে হচ্ছে আপে ছিল, শুধু চলে গেছে। তারপর নেক্সট হাইলো কোনটা, নেক্সট হাইলো এইটা ধরি আমরা মার্কেটের, দেখেন মার্কেট যখন হচ্ছে যে আমরা আছে কোথায়, মার্কেট এখন প্রথমে মার্কেট, এটা হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট, এটা হচ্ছে 0.5 লেভেল, অ্যারাউন্ড 0.5 লেভেল এখন এটা। তো এখন মার্কেট যখন এখানে আসে, এখান থেকে যা এন্ট্রি নেবো আমরা সব কি নেবো, বাই সাইডের জন্য এন্ট্রি নেবো। এখানে কি আছে আমাদের, এখানে কি ছিল, অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক দেখে আমরা এন্ট্রি নিতে পারি, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে মোটামুটি, ঠিক আছে, যেহেতু গোল্ড আপ ট্রেন্ডে ছিল, ডেলি টাইম ফ্রেমে দেখেন, বড় টাইম ফ্রেমে দেখেন, তাহলে আপ ট্রেন্ডে ছিল, ছোটো টাইম ফ্রেমে দেখতে মনে হচ্ছে ডাউন ট্রেন্ডে আসছে, বাট যেহেতু হচ্ছে যে অনেক নিচে চলে আসবে, যখন অনেক নিচে চলে আসছে, আপনি এখান থেকে যখন অর্ডার ব্লক পাইলেন, এখান থেকে ট্রেড নিলেন, গোল্ড বুম, ঠিক আছে, আপনি এখান থেকে ট্রেড পাইলেন, এখান থেকে আপনার অপরচুনিটি, তারপরে এইখান থেকে হচ্ছে যে অপরচুনিটি ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, অর্ডার ব্লক থেকে এখান থেকে নিচ্ছেন, এখান থেকেও ট্রেড হয়েছে, মানে আপনি যা নিতেন গোল্ডে তখন আপ ট্রেন্ডে ছিল গোল্ড, কারণ কি জানেন রিসেন্টলি গোল্ড হচ্ছে ফুল আপ ট্রেন্ডে ছিল, আপনি যা নিতেন তাই কাজে লাগতো তখন। তো এবার আমরা যদি এখানে সেল করতে যাই, আচ্ছা সেল তো আমরা এখান থেকে কোনো সেল প্ল্যান করবোই না। দেখেন মার্কেটে তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখন একটা কথা বলি, মার্কেটে তো এই যে বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখান থেকে তো আমরা সেল নিতে পারি, তাই না, সেল নিতে পারি। মার্কেটে এখান থেকে কী করতে পারি, মার্কেট যখন আবার এখানে যাবে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কী করবে, রিজেকশন খাবে, তাই না, এখান থেকে যখন যাবে রিজেকশন খাবে। তো আমরা এখান থেকে সেল কেন নিব না, কারণ এটা আছে আমাদের কির মধ্যে, ডিসকাউন্ট জোনের মধ্যে। হ্যাঁ সেল নিলে হয়তো অপরচুনিটি 50% থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ 50% থেকে নিলে হয়তো আপনি অপরচুনিটি পাইছেন, ভালো অপরচুনিটি পাইছেন, বাট আমরা এখান থেকে নিব না। নিলে হবে কি, আমাদের যদি বড় টার্গেট থাকে তার আগেই হচ্ছে মার্কেট আমাদের এখান থেকে মারা দিয়ে দেবে, দেখছেন মার্কেট চলে গেছে উপরে। আচ্ছা তারপরে এখানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, ঠিক আছে, এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, এটা 50% থেকে আমরা ট্রেড নিতে পারি, ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে স্টপ লস রাখতে পারি, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যে আছে, এখান থেকে আমরা ট্রেড নিতে পারি, 0.5-এর নিচে যতক্ষণ আসছে আমরা এখান থেকে বাই অপরচুনিটি খুঁজতে পারি। আচ্ছা এখান থেকে আমরা কোনো সেল অপরচুনিটি খুঁজবো না। এই যে মার্কেটে যতটুকু দেখছেন না, এটা জাস্ট মার্কেটের কারেকশন, ঠিক আছে, এটা জাস্ট মার্কেটের কারেকশন, এখান থেকে কারেকশন নিয়ে মার্কেট আবার উপরে গেছে। তো এইখানে হ্যাঁ এখানে সেল, এই যে সেলগুলো নেওয়া যায় তো কেন, কারণ মার্কেট এই যে 30 মিনিট টাইম ফ্রেমে এখান থেকে মার্কেট মোটামুটি ভালোই ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, ঠিক আছে, মানে এই টাইম ফ্রেমের আলোকে, এই টাইম ফ্রেমের আলোকে আপনি নিতে পারেন আর কি, এই টাইম ফ্রেমের আলোকে নিতে পারেন। বাট আপনি যদি এটা একটু লং টাইম ফ্রেমে যাই দেখেন, তো দেখবেন যে এখানে আপনি পুরো মারা খাইয়ে বসে আছেন। একটু বড় টাইম ফ্রেমে গেলেন, ছোটো টাইম ফ্রেমের জন্য ছোটো টার্গেট নেবেন, সেক্ষেত্রে ঠিক আছে, সেক্ষেত্রে নেওয়া যায়, কারণ এটা ডাউন ট্রেন্ডে ছিল। আচ্ছা ওইগুলো না নেওয়াই ভালো, এসব ট্রেড না নেওয়াই ভালো, এসব ট্রেড রিস্কি, কারণ দেখেন মার্কেট আসার পরে আবার চলে গেছে ধূপ করে। তো এখন আমরা যদি সেল অপরচুনিটি খুঁজি, মার্কেটে সেল অপরচুনিটি খুঁজবো, মার্কেটের এখান থেকে সেল অপরচুনিটি খুঁজবো। তো সেল অপরচুনিটি খোঁজার জন্য আমরা মার্কেটের যখন আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যে আসছে, ডিসকাউন্ট জোন থেকে বের হয়ে গেছে, প্রিমিয়াম জোনে চলে গেছে, প্রিমিয়াম জোনে যাই আমরা এখানে কী পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি একটা অর্ডার ব্লক, ঠিক আছে, অর্ডার ব্লক, সেল অর্ডার ব্লক। এই যে সেল অর্ডার ব্লকটা পাইলাম, এই যে একটা সেল অর্ডার ব্লক পাইলাম,
এই কোথা থেকে ট্রেড নেব, 50% থেকে ট্রেড নেব, শর্ট পজিশন 50% থেকে। এটা থাকবে কত, স্টপ লস থাকবে কোথায়, একটু উপরে। আমার টার্গেট থাকবে কত, 1:2। দেখেন এখন 1:2 কেন থাকবে আমাদের টার্গেট, কারণ আমরা যেখান থেকে 50% থেকে ট্রেড নিচ্ছি এই লেভেলটা 0.5 এর উপরে গেছে কিনা, এটা হচ্ছে যে এখান থেকে আমরা ট্রেড নিচ্ছি, এই যে লেভেলটা এটা প্রায় হচ্ছে যে 0.63 মানে 0.5 এর একটু এই আশেপাশে। এইখান থেকে দেখেন এই মানে এই অর্ডার ব্লকের 50% লেভেলটা প্রায় হচ্ছে যে এইখানে। সো আমরা বলছিলাম যে এই লেভেলে আশেপাশে যখন থাকবে মার্কেট তখন এখান থেকে ট্রেড নিলে আমরা ছোটো টার্গেট রাখবো। তো এখানে ছোটো টার্গেট রাখছি 1:2 রাখছি, মানে সুন্দর মতো হয়ে গেছে। 1:3 রাখলে একটু মানে পাকনামি হয়তো আর কি, ঠিক আছে। এই হচ্ছে যে ব্যাপার। তো অনেক রাত হয়ে গেছে, এই ভিডিও অনেক বড়, 1 ঘন্টা হয়েছে অলরেডি ওইদিকে, আবার এদিকে অলরেডি হচ্ছে যে 30 মিনিট হয়ে যাচ্ছে। সো এই ভিডিওটা ক্যান্সেল করি। তো যাদের হচ্ছে যে ভাই প্রিমিয়াম ডিসকাউন্ট জোন আমি কি বোঝানোর চেষ্টা করছি, আর প্রিমিয়াম ডিসকাউন্ট জোন দেখে আমরা কীভাবে ট্রেড নেব একদম হাতে কলমে, একদম ক্লাস নেওয়ার মতো, যেভাবে আমার লাইভ ক্লাস নিই ফরেক্স ব্যাচে ওইভাবেই নিচ্ছি এই ক্লাসটা আমি একদম ডিটেলসে ডিপলি। হয়তো আপনাদের কাছে বোরিং লাগতে পারে, অনেক বড় মনে হতে পারে, বাট সরি টু সে একদম ডিপলি বোঝানোর জন্য এর থেকে ভালো মানে আর কিছু ছিল না, ঠিক আছে। এত ডিটেলস একদম ধরে ধরে বোঝানোর মতো ছিল না আর এছাড়া। তো 3:46 বাজে, আমার চোখে পুরো ঘুম, ভিডিও বানাইতে কত কষ্ট আপনারা দেখছেন, তারপরেও সাবস্ক্রাইব করেন না, বলিও না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলে, এই হচ্ছে ব্যাপার। তো প্রিমিয়াম ডিসকাউন্ট জোন নিয়ে আপনারা যদি না বুঝেন বা আপনাদের বুঝতে কোনো ঝামেলা থাকে, তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে পার্সোনাল, আর ওখানে আপনারা আমাকে পার্সোনাল নক দিয়ে বলতে পারেন যে ভাই আপনার এখানে বুঝি না, আমি বুঝাই দেবনি। এই হচ্ছে ব্যাপার। সো আশা করি যে এই কনসেপ্ট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই। তো এখানে না অনেক কিছু দেখা লাগে, শুধু এটা দেখলাম কোন ট্রেন্ডে আছে মার্কেট, হচ্ছে যে এখন কোন সেশন চলছে, কোন টাইম ফ্রেমে কেমন, এগুলো সব কিছু দেখেই ট্রেড নেওয়া লাগে, ঠিক আছে। জাস্ট আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন থেকে হচ্ছে কীভাবে অর্ডার ব্লক, ফেয়ার ব্লক গ্যাপ এগুলো মিলাই কোনটা ভ্যালিড হবে কোনটা আনভ্যালিড হবে এগুলো হচ্ছে যে বোঝানোর চেষ্টা করলাম আর কি। এই হচ্ছে ব্যাপার। দেখেন এখানে হচ্ছে যে মার্কেটে কিন্তু কি আছে, এটা তো একটা হচ্ছে অর্ডার ব্লক হয়েছে, তাই না। এটা তো হচ্ছে একটা কি, এই যে এখান থেকে হচ্ছে যে সেল আসছে, এখান থেকে 42 অর্ডার ব্লক আসছে, এখান থেকে কি আমরা হচ্ছে যে সেলটেড নিব, এই অর্ডার ব্লক দেখি এখানে যখন আসবে সেলটেড নিব, তখন এখান থেকে সেলটেড নিই, তাহলে কী হচ্ছে এখান থেকে আমাদের স্টপ লস হয়ে গেছে। বাট এটা তো নিব না, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যে। এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনার মাথায় রাখেন, আমরা যা অর্ডার ব্লক, লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, বেকার ব্লক, এইসব কনসেপ্টের সাথে ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে যে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, যদি এইসব জিনিসগুলো অ্যাড করতে পারেন তাহলে আপনার ট্রেডিং অপরচুনিটি একটু বাইরে যায়। প্রিমিয়াম ডিসকাউন্ট জোন আহামরি কিছু না, জাস্ট একটা লেভেল আপনাকে বুঝাই দেয় যে মার্কেটের এখান থেকে বাই করা উচিত, সেল করা উচিত। বাট এতটুকু ছোটো জিনিসও যদি আপনি মাথায় রাখেন আপনার লস করার সম্ভাবনা অনেক কমে যায়। এই হচ্ছে ব্যাপার। তো আশা করি এই কনসেপ্টে মানে এই টপিকের ওপরে আপনাদের মানে বিষয়টা আমি আশা করি অনেকটা ক্লিয়ার করতে পারছি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন।